আবার ওয়েলকাম করছি আমরা আমাদের আজকের ক্লাসটা I should say the most important one, especially for the IELTS listening, right? Every class is important, sir. Right, the MCQs, right? Nightmare. যে এত মানে যতজন আইএলটিএস ক্যান্ডিডেটস আছে আপনি যাদের জিজ্ঞেস করলে লিসনিং এর এই কোয়েশ্চেন টাইপটা মানে একটু ভোগায় না, একটু ভয় পায় না, এমন আইএলটিএস ক্যান্ডিডেটস এর সংখ্যা আসলে অনেক কম, রাইট? তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, উইল ডু আওয়ার বেস্ট। আমরা কি করে এই যে এমসিকিউ কে ক্র্যাক করা যাবে এটা নিয়ে আমরা কথা বলবো ডেফিনেটলি। স্টার্ট দ্য ক্লাস। সো আমরা লাস্ট ফিউ ক্লাসে আমাদের একটা স্লোগান ছিল যে ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ আ গুড ব্যালেন্স ইন আইএলটিএস রিডিং এন্ড লিসনিং, the very first quality that you must have is reading ability, the analyzing ability of the question statements, question sentences, and the sentence of the passage or in the audio. আপনাকে আগে প্রশ্নের বাক্য পড়ে, that's the first step, যে প্রশ্নের বাক্য পড়ে বুঝতে হবে প্রশ্ন আমার কাছে কি চাচ্ছে, তাহলে কেবল প্রশ্নের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আমার অডিও থেকে অথবা রিডিং এর ক্ষেত্রে টেক্সটের উত্তর নিতে পারবো, রাইট? তো কি করে হাউ ক্যান ইউ রিড এন্ড হাউ ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড কোয়েশ্চন স্টেটমেন্ট, কোয়েশ্চন সেন্টেন্সেস, এগুলো নিয়ে আমরা গত কয়েকটা ক্লাসে কথা বলছিলাম। তো আজকে ইনশাআল্লাহ আমরা এমসিকিউ তে যাব, লিসনিং এমসিকিউ তে যাব। আর আমরা শুরুতে আলোচনা করছিলাম যে লিসনিং এমসিকিউ অনেকেরই ঘুম অলরেডি হারাম করে ফেলেছে। তো দেখা যাক, তো আমরা এটাতে যাব। তার আগে আমি একটু স্ক্রিনে নিয়ে আসি, আপনারা এই ফাঁকে শেয়ারের কাজটা সেরে ফেলেন। আমি একটু স্ক্রিনে নিয়ে আসছি এমসিকিউস, রাইট? ওকে, ফাইন। একটু আমাকে লিখে জানাবেন কে কোথা থেকে আমাদের সাথে আছেন, শুনছেন, দেখতে পাচ্ছেন কিনা ঠিক মতো। এন্ড আমি স্ক্রিন শেয়ার করলাম, স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা, প্লিজ অল অফ ইউ। So page or book number? Book Cambridge 9, test 4. Okay. Right, listening, right? আচ্ছা, একইবার আগের মতোই লাস্ট ক্লাসের মতোই আজকে এসেছে আই এম ফ্রম সিলেট, রাইট? ফয়সাল আহমেদ সিলেট থেকে আছে, দেন বরিশাল থেকে আছে, নাইস, গ্রেট। অনেকে সিলেট থেকে আছে, রাত জয় আছে সিলেট থেকে, ফাইন, থ্যাংক ইউ। দেন দেখা যাচ্ছে, ফাইন, থ্যাংক ইউ, রাইট। তো চলুন আমরা ইনশাআল্লাহ আমাদের জার্নি শুরু করে দিই। আপনারা রেডি? প্যানেলে যারা আছেন, ফাতিমা শুনতে পাচ্ছেন? ডক্টর হালিমা, ক্যান ইউ হিয়ার মি? ডক্টর হালিমা ম্যাম, আর ইউ হিয়ার? Where is she? Right, I can see her but not responding. Dr. Halima ma'am, শুনতে পাচ্ছেন কি? Okay, maybe there is an issue, right? ঠিক আছে। তো এমসিকিউ এর ক্ষেত্রে আমাদের কি কাজ? লিসনিং এমসিকিউ আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, হাউ উই উইল স্টার্ট, এটা হচ্ছে আমাদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আমি যেটা ফার্স্টে বলি, লিসনিং এর ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা সবাই জানি এটা, যে প্রথমে আমাদেরকে একটা রিডিং টাইম দেওয়া হয় to read and understand the question sentences, right? প্রশ্নের বাক্যগুলো পড়ে দেখার জন্য আমাদেরকে আইএলটিএস কি দিবে? কিছু সময় দিবে বিফোর দ্য অডিও স্টার্টস। এই সময়টাকে আমরা কি বলছি? রিডিং টাইম। তো আমি আপনাদের লাস্ট ক্লাসেও বলেছি, your score will depend on how excellently, how appropriately you use your reading time. Trust me, রিডিং টাইমে আপনি কিভাবে প্রশ্নের বাক্যগুলো পড়ছেন বা কতটুকু পড়তে পারছেন, ঠিক মতো বুঝতে পারছেন কিনা, এই বিষয়গুলো বলে দিবে আপনি উত্তর ঠিক মতো নিতে পারবেন কিনা। আপনারা আমার সাথে একমত কিনা যারা প্যানেলে আছেন? Yes, sir. এবং Yes, যারা sir. আমাকে শুনছেন, ডু ইউ পিপল এগ্রি? যদি একমত হন আমাকে একটু লিখে জানান যে এই পয়েন্ট আপনারা একমত, যে রিডিং টাইম হচ্ছে আলটিমেট ডিসাইসিভ স্টেজ। কারণ এটা কেন বলি, আপনি যদি রিডিং টাইমে পড়ে প্রশ্নের ডিমান্ড বুঝতে না পারেন, অডিও যখন শুরু হয়ে যাবে, অডিওর সাথে কিন্তু আপনি কখনোই, একদিকে অডিও চলছে আর সে অবস্থায় যদি আপনি প্রশ্নের বাক্য পড়ে প্রশ্নের বাক্য কি জানতে চাচ্ছে তা খুঁজতে ব্যস্ত হন, দিন শেষে কোনো কাজে ঠিক মতো হবে না। না ঠিক মতো অডিও শোনা হবে, না ঠিক মতো প্রশ্নের বাক্য পড়ে প্রশ্নের বাক্যের ডিমান্ড বোঝা হবে। আমি কি বোঝাতে পারছি মেজবা স্যার? ওকে, ফাইন। তাহলে প্রশ্ন হচ্ছে, আগে আমাদেরকে এমসিকিউ করার ক্ষেত্রে অথবা অন্য যে কোনো কোয়েশ্চেন টাইপ করার ক্ষেত্রে আগে আপনাকে এটা মেনে নিতে হবে, যদি না আমি প্রশ্নের বাক্য ঠিক মতো বুঝতে পারি, উত্তর আমি ঠিক মতো নিতে পারবো না। এই নিয়ে আপনাদের কোনো কারো ভিন্ন মত আছে কিনা, যে স্যার আমি প্রশ্ন বাক্য পড়বো না, আমি প্রশ্ন বুঝবো না, আমি উত্তর পেয়ে যাব? ইজ দেয়ার এনিওয়ান উইথ সাচ আর্গুমেন্ট? এনিওয়ান?
No, sir. Anyone? Yes, someone. No? না বলেন, ইটস ভেরি ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, রাইট? আমরা এটা নিয়ে হ্যান্ডেল করব। আমি বলেছি এই লাইভ সেশনটা হচ্ছে আপনাদের সেশন, এখানে আপনাদের মতামত, আপনাদের আর্গুমেন্ট, আপনাদের লজিক একদম ফ্রিলি আমি এটা অ্যাড্রেস করতে চাই। আমরা চাই উই ওয়ান্ট দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে আমাদের সামনে আসুক, আলোচনার মধ্য দিয়ে যুক্তিটা সামনে আসুক। আচ্ছা, অনেকে বলবে দেখেন আপনাকে যে আপনার পড়া দরকার নাই, দেখেন একটা প্রশ্ন আপনাদের উপর এমসিকিউর ক্ষেত্রে প্রথম যে একটা ভুল ধারণা, আমি বলবো বেদাত ইনোভেশন, এটা আইএলটিএস এর নামে আছে, সেটা হলো যে তুমি এক কাজ করো, তুমি প্রশ্নের বাক্যটা শুধু পড়ে রাখো, রিডিং টাইমে যদি অপশন পড়তে না পারো শুধু কি পড়ে রাখো, এতটুকু পড়ে রাখো। আরে বাবা রে, শুধু প্রশ্নের অংশটা পড়ে কোন অপশন কি বলেছে এটা না বুঝলে আপনি বুঝলেনটা কি? আমি তো বুঝলাম না, শুধু প্রশ্ন পড়ে আপনি কি বুঝলেন? আর যখন 31 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করবে, আপনি তো 32 নাম্বার প্রশ্নে কি বলেছে ভুলে বসে থাকবেন, 33 তে কি বলেছে, 4 কি বলেছে, 5 এ কি বলেছে আপনি ভুলে বসে থাকবেন। তাহলে প্রশ্ন, শুধু প্রশ্নের অংশ পড়ে কি বেনিফিট আপনি উদ্ধার করতে চাচ্ছেন আমাকে একটু বলেন, রাইট? কারণ আপনি যখন অডিও যখন এখানে চলে আসবে, অডিও এখানকার দেখা যাবে হয়তো বা প্রত্যেকটা অপশন নিয়ে কিছু না কিছু বলবে, অনেক সিনোনিম ব্যবহার করবে, এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা যেটা হলো অনেক এক্সট্রা তথ্য সে আপনাকে দিবে। Yes, এই sir. অবস্থায় দাঁড়িয়ে শুধু প্রশ্নের বাক্য পড়ে আপনি কি উদ্ধার করবেন আমি বুঝতে পারি না। আমাকে বোঝান, ইফ এনিওয়ান হ্যাজ এনি লজিক প্লিজ আমাকে বলেন আপনি কি করবেন। এই সমস্ত আন্দাজে কথাবার্তা ওরাই কেবল বলবে যারা নিজে কখনো পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দেয়নি। ট্রাস্ট মি, আপনারা যারা আছেন, মেজবা স্যার আছেন, রাব্বি আছে, অনেকদিন ধরে পাপড়ি অনেকদিন ধরে আইএলটিএস নিয়ে নাড়াচাড়া করছেন, আপনারা কি আমার সাথে একমত? Yes, sir. একদম অনেস্টলি Honestly, sir. মেজবা Yes, স্যার sir, একটু বলেন, we agree with you. রাইট? দ্যাট মিন্স আপনি Sir, আরেকটা yes, বিষয় sir, খেয়াল, I agree with হ্যাঁ you. বলেন, রাইট, ফাইন, ঠিক আছে। তো আমরা এই যে কমন বেদাত গুলো আছে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এখানে জট গুলো একটু খোলা যায় কিনা। তো আবারও সবাইকে বলছি যারা আমাদের সাথে আছেন ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, কে কোত্থেকে দেখছেন একটু আমাদেরকে যদি লিখে জানান, দ্যাট উড বি গ্রেট, উড অ্যাপ্রিশিয়েট। এন্ড ওয়ান মোর থিং, যেটা সবচেয়ে বেশি দরকার, যে আমাদের এই সেকশনটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া দরকার, আর আপনার একটা শেয়ার সে কাজটা করতে পারে, রাইট? সো প্লিজ গো অ্যাহেড এন্ড অবশ্যই শেয়ার করে দিবেন সবাই। এবার আসেন, এমসিকিউ কে আমরা সবাই কঠিন বলি কিনা, একটু চ্যালেঞ্জিং বলি কিনা? Yes, sir. It's তো আমাদের challenging, ফার্স্ট sir. কাজ, আই রিয়েলি ওয়ান্ট অল অফ ইউ টু টেক নোটস। অবশ্যই সবাই নোটস নেবেন, আমি কিন্তু ধরবো যে কি বলেছে। এন্ড দ্য প্যানেলে যারা আছেন এবং যারা আমাকে শুনছেন from different places, right, with the help of Facebook, Mark Zuckerberg, and internet connection, please make sure that you take note নিতে হবে আপনাকে। তো এক্ষেত্রে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এইটা, এমসিকিউ যেহেতু কঠিন, সবসময় মনে রাখবেন একটা প্রবলেম যদি অনেক বেশি চ্যালেঞ্জিং হয়, আমাদের উচিত আছে প্রবলেমের রুটে যাওয়া, কেন এটা চ্যালেঞ্জিং এটা বুঝতে পারা। ওই বিষয়টা বুঝতে পারলে দেখা যাবে উত্তর কিন্তু ওখান থেকে, সলিউশন ওখান থেকে শুরু হয়ে যাবে। মেজবা ভাই Yes, sir. একমত কিনা? Yes, sir. ফাইন। এবার আপনি আসেন, আমাদের ফার্স্ট ইস্যুটা হচ্ছে এটা যে এমসিকিউ কঠিন কেন বলেন তো, ওয়াই এমসিকিউ ইজ টাফ। আগে আমরা এই প্রশ্ন উত্তরটা বের করি, এমসিকিউ কঠিন কেন? Sir, MCQ কঠিন কারণ হচ্ছে এখানে লট অফ ইনফরমেশন থাকে যেগুলো একসাথে গ্যাদার করা অনেক প্রবলেম থাকে। Takes time. Sir, It it takes was a more similar time to third read day. with the. one by one please, one by one, right? It takes more time to read the question as tempered and then size part. দ্যাট মিন্স যে বিষয়টা আপনারা অনেকে বলার চেষ্টা করছেন বা বলছেন, এক নাম্বার হচ্ছে এইটা যে এমসিকিউর ক্ষেত্রে একজন ক্যান্ডিডেটকে পড়তে হয় অনেক বেশি, Yes, sir. Yes, রাইট? sir. আপনি খুব ভালো করে চিন্তা করেন যে আপনি যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতেন, সেখানে কি থাকে, বড় যে দুটো বাক্য থাকে, প্রশ্নের একটা বাক্য থাকে যেখানে গ্যাপটা থাকে, হয়তোবা তার আগে একটা ছোট্ট তথ্য বা পরে একটা ছোট্ট তথ্য থাকতে পারে, দুই একটা ক্ষেত্রে এটা হয়, বেশিরভাগ ক্ষেত্রে একটা বাক্য সেখানে একটা গ্যাপ, আপনি ওটা পড়লেই মোটামুটি বুঝতে পারলে উত্তর কি আপনি নিতে পারবেন, রাইট? তার মানে অল্প পরিসর, অল্প জায়গা আপনাকে পড়তে হয়। বাট when it comes to MCQ, যখন এটা লিসনিং এমসিকিউর ক্ষেত্রে আসে, আপনি দেখেন
একটা প্রশ্ন জন্য কতগুলো ইংলিশ আপনার জন্য ওয়েট করছে, যেটা আপনাকে পড়তে হবে, পড়ে বুঝতে হবে কোন অপশনে কি বলেছে, কোন অপশন, এই অপশনটা বি অপশন থেকে কেন ভিন্ন, কোন জায়গায় ভিন্ন। কারণ এখানে প্রত্যেকটা অপশন এক্সামিনাররা যারা প্রশ্ন বানিয়েছে কেমব্রিজ ইউনিভার্সিটি ইচ্ছে করে, একদম ইচ্ছে করে আপনাকে ট্র্যাপ করার জন্য, আপনাকে কনফিউজ করার জন্য সেগুলোকে বানিয়েছে। তো আপনি পড়লে দেখা যাবে যে এই অপশনগুলোর মধ্যে অমিলের থেকে বরং মিল বেশি। আমি কি বোঝাতে পারছি? Yes, sir. জি স্যার। রাইট, অমিলের থেকে কি বেশি, মিল বেশি। তো এই জন্য আপনাদের বলছি, যেখানে উদ্দেশ্য ছিল এটা, এমসিকিউর অপশনগুলো যখন এক্সামিনার রেডি করছেন, তার উদ্দেশ্য হচ্ছে এটা আপনাকে কনফিউজ করা। তার মানে আপনি যতক্ষণ না এগুলো পড়ছেন, দিন শেষে আপনি বুঝতে পারবেন না কোনটাতে কি বলেছে। তার মানে ফার্স্ট চ্যালেঞ্জ যে আমাকে অনেক বেশি পড়তে হবে একটা প্রশ্নের জন্য। এর মানে তো এই না যে এমসিকিউ আপনি একটা করলে 2টা পয়েন্ট পাবেন, বিষয়টা কি এমন নাকি? প্রত্যেকটা প্রশ্নের মান সমান। তাহলে 1 নম্বর পয়েন্ট, এমসিকিউ তে আমাকে ইংলিশ পড়তে হয় অনেক বেশি। আর রিডিং টাইমও আপনার জন্য সেম। প্রত্যেকটা প্রশ্নের জন্য কতটুকু রিডিং টাইম পাবো আমরা, বলেন তো? 4 seconds. Approximately on an average Sorry, 4 sorry. seconds. 4 to 4 4 seconds seconds. পাবো, রাইট? 4 seconds আমি পাবো। তো এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের জন্য যেমন 4 সেকেন্ড, এমসিকিউ এর জন্য কি এটা কি 10 সেকেন্ডস হবে নাকি 4 সেকেন্ডই থাকবে? 4 seconds. তার মানে 4 সেকেন্ড অথবা সর্বোচ্চ ধরে 5 সেকেন্ড ধরলাম, 4-5 সেকেন্ডের মধ্যে এতটুকু ইংলিশ পড়ে আপনাকে বুঝতে পারতে হবে, which is very much challenging. বোঝাতে পারলাম? Yes, sir. আচ্ছা, আরেকটা হচ্ছে শুনতে হবে অনেক ইংলিশ। অনেক ইংলিশ আপনাকে শুনতে হবে একটা প্রশ্নের জন্য। এই অপশনে তথ্যগুলা বলবে, প্লাস আপনাকে এক্সট্রা বলবে। যতটুকু প্রশ্নে আছে তা তো বলবেই, তা বলে সে ক্ষান্ত হবে না, আরো এক্সট্রা বলবে আপনাকে। এতগুলো ইংলিশ আপনাকে হজম করতে হবে। কেন? একটা উত্তরের জন্য। দেখেন আপনার ব্রেনের ভেতরে আপনার চিন্তার যে নার্ভস গুলো, ওইগুলো ওখানে কত শব্দ গিজগিজ করবে, কতগুলো তথ্য গিজগিজ করবে, যার মধ্যে থেকে একটা তথ্যকে আপনি বেস্ট হিসাবে উত্তর হিসাবে নেবেন। আমি কি বোঝাতে পারছি? তার মানে পড়তে হচ্ছে বেশি, ইংলিশ শুনতে হচ্ছে বেশি। আর যেহেতু ইংলিশ বেশি শুনছেন, তাহলে আপনার চিন্তাও কি তখন সেখানে গিয়ে অনেক বেশি করতে হবে, অনেক বেশি আপনাকে ক্রিটিক্যালি চিন্তা করতে হবে। বোঝাতে পারলাম? Yes, sir. আপনারা সবাই এই দুটো চ্যালেঞ্জের সাথে একমত কিনা? এবং যারা আমার অনলাইনে দেখছেন, যে এমসিকিউজ কঠিন হওয়ার পেছনে আমি যে দুটো কারণ আমরা আলোচনা করে বের করলাম, একমত কিনা? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, এবার বলেন তো দেখি, এই যে রাব্বি আপনি আমাকে একটা উত্তর দেন, যদি এই দুটো পয়েন্ট যদি একমত হন আপনারা, যে অনেক বেশি ইংলিশ পড়তে হবে আর অনেক বেশি ইংলিশ শুনতে হবে, এই দুটো পয়েন্ট যদি আপনি একমত হন, তাহলে এই দুটোর জন্য আপনার স্টেপ কি হওয়া উচিত বলেন আমাকে। What should এই you do? দুটোর জন্য হ্যাঁ বলেন। আমাদের প্রথম হবে যে মেইন পয়েন্ট গুলা, প্রত্যেকটার সেন্টেন্সের মেইন পয়েন্ট গুলো একটু আমাদেরকে কালেক্ট করতে হবে দ্রুত, যাতে প্রত্যেকটা সেন্টেন্স, প্রথমে তো আমাদেরকে কোশ্চেনটা ভালোভাবে বুঝতে হবে, দেন আমাদেরকে অপশনের রাব্বি এক্সকিউজ মি, সরি টু কাট ইউ অফ ডিয়ার। আমার প্রশ্ন ছিল, আমরা যে দুটো চ্যালেঞ্জেস পেলাম, একটা হচ্ছে অনেক বেশি ইংলিশ পড়তে হবে, পড়ে বুঝতে হবে, আরেকটা হচ্ছে অনেক বেশি ইংলিশ শুনতে হবে, শুনে বুঝতে হবে, রাইট? এই দুটো চ্যালেঞ্জ থেকে মুক্তি পাওয়ার উপায় কি হতে পারে? কারণ এই দুটো তো আমি ডিসকার্ড করতে পারবো না, অস্বীকার করতে পারবো না। তাহলে এই দুটো থেকে আগে না হলে কোনো টিপ তো কাজ করবে না। এই দুটোর জন্য আপনাদের কাছ থেকে আমি পরামর্শ, আমার যারা এখানে ভিউয়ার্স আছেন, রাইট, প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে বেশি বেশি ইংলিশ পড়তে হবে, আর্টিকেলস হোক, প্র্যাকটিস করতে হবে স্যার। এই একটা শব্দ, আরে বাবা এত আর বেশি দ্বিতীয়ত হচ্ছে আমাকে শুনতে হবে দুই দিক থেকে, শোনা এবং পড়া। রাব্বি ডক্টর হালিমা ম্যাম হুট করে একটা শব্দ বললেন। জি স্যার, আজকে আমি একটা পরীক্ষা দিয়েছিলাম স্যার, আজকে আমি একটা পরীক্ষা দিয়েছিলাম, সেই কারণে বলছি। আমার দুইটা যে চলে গেছে, আমি জানি না যে দুইটা চলে গেছে, আয় হায় কি হবে, নার্ভাসে আমি 4 নাম্বার থেকে শুরু করছি, আমি দেখি 4টা চলে গেছে স্যার। তারপরে আবার রিটার্ন করে শুনলাম, পরে দেখি কি আমার কনসেন্ট্রেশন ঠিকমতো না থাকার কারণে এই 4টা কোশ্চেন চলে গেছে, আমি বুঝতেই পারিনি স্যার। So need the full concentration on that side. This is the main thing I want to say, sir. That's great, I appreciate. But the thing is, আপনাকে একটা শব্দকে আমি একটু এক্সপান্ড করতে বলবো, সেটা হলো জি
প্র্যাকটিস করতে হবে, মানে কি প্র্যাকটিস করতে হবে? প্রত্যেকদিন শুধু Listening, ক্যামেরাতে sir. লিসনিং প্র্যাকটিস করবেন, প্রত্যেকদিন শুধু মানে প্রশ্ন সলভ করতে থাকবেন, এটা করবেন? একটু অবাক হচ্ছেন আমার প্রশ্নটা শুনে? জি স্যার। আমি জানি তো, অবাক করার জন্যই বললাম। আপনি যদি যে দুটো পয়েন্ট বললাম, এক নাম্বার হচ্ছে প্রশ্নের বাক্য পড়ে মিনিং বুঝতে পারা, অপশনগুলো পড়ে প্রশ্নের ডিমান্ড বুঝতে পারা, এইটা না ডেভেলপ করে কিয়ামত পর্যন্ত যদি শুধু ক্যামব্রিজ প্র্যাকটিস করেন, স্কোর কখনো আপনার 5.5 এর বেশি হবে না। ফার্স্ট বিষয় হচ্ছে ইংলিশ বাক্য পড়ে কি করে তার মিনিং নিতে হয়, না হলে তো অপশন গুলো আপনি পড়ে শেষ করতে পারবেন না। এই যে 4 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে আপনি এতগুলো ইংলিশ পড়ে কি করে শেষ করবেন? দ্য ফার্স্ট থিং ইজ আমার ফার্স্ট। একটা হ্যাঁ বলেন রাব্বি। কথা আছে স্যার, আমার বিষয়টা এমন না, আমার জন্য, আমি বেসিক্যালি আমার জন্যই বলছি, হুম বিষয়টা এমন না যে আমরা সেন্টেন্সের মিনিংটা বুঝতেছি না, হয়তো হুম। অনেক ক্ষেত্রে বুঝতে পারতেছি না, বাট হুম ওভারঅল আমরা একটা তথ্য পাচ্ছি, বুঝতে পারতেছি। হ্যাঁ বাট প্রবলেম যেখানে আমরা ফেস করতেছি যে আমরা বুঝতে তো পারতেছি, বাট এটা খুবই টাইম কনজিউমিং হচ্ছে, মানে সময়টা একটু হ্যাঁ, বেশি লাগে যাচ্ছে। রাইট রাইট, এটা ভালো পয়েন্ট। এক নাম্বার হচ্ছে আমরা না এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি ইস্যুটাকে, এক কেসটাকে। একটা হচ্ছে আমাদের অনেক ক্যান্ডিডেটস আছে যে প্রশ্নের বাক্য পড়ে সে এখনো শব্দের মিনিং হয়তো বা জানে, কিন্তু ওভারঅল একটা অপশনের মিনিংটা সে দাগ গড়াতে পারছে না। এটা কিছু গ্রুপ অফ মানে ক্যান্ডিডেটস এই জায়গায় স্ট্রাগল করছে। আবার কিছু আছে সে কিন্তু বুঝতে পারে, কিন্তু বুঝতে গেলে টাইমটা বেশি নিচ্ছে। হ্যাঁ আমি একমত আপনার সাথে। স্যার তাহলে এই দুটো বিষয়ের জন্য ফার্স্ট কাজ কি, অনেক বেশি প্রশ্নের বাক্যগুলো পড়ে অ্যানালাইজ করা, ইংলিশ বুঝতে পারা, এইটা আপনাকে ফার্স্ট করতে বলছি আমি, রাইট? আর Yes, sir. সেকেন্ড পয়েন্ট যেটা বললাম যে অনেক আপনাকে ইংলিশ কি ওরা বলবে একটা প্রশ্নের জন্য, এই জন্য আপনার কি করা উচিত, অনেক বেশি ইংলিশ শুনে লিসনিং হ্যাবিটটা গ্রো করতে হবে, রাইট? অনেক ইংলিশ শুনে বুঝতে পারা একটু চেষ্টা করতে হবে। বিবিসির কথা বলি আমরা, আমি কেমব্রিজে অডিও গুলো শুনতে বলি, ডকুমেন্টারিজ দেখতে বলি। কেন দেখতে বলি? যে ইংলিশ শুনতে আপনি অভ্যস্ত হয়ে যাওয়াটা, না হলে কেমব্রিজ থেকে তো আপনার কমন পড়বে না। কমন পড়বে এমন কোনো সম্ভাবনা আছে নাকি? তার মানে ওভারঅল লিসনিং হ্যাবিট, এই দুটো হচ্ছে প্রথম কথা, একদম মুদ্রা কথা, বটম লাইন। Yes, sir. এক নাম্বার আমি হচ্ছে যেটা করতেছি আর কি, হ্যাঁ বলেন। হ্যাঁ আমি যেটা করতেছি আর কি, আমি সম্ভব হলে দিনে একটা লিসেনিং আপনার প্র্যাকটিস করতেছি, আর বেশিরভাগ সময় আমি কনসেন্ট্রেশন করতেছি আর কি লিসেনিং শোনার উপরে, বিভিন্ন রকমের আপনার রাইট, এক্সটেন্সিভ লিসনিং যেটাকে আমরা বলি, রাইট? হ্যাঁ কনভারসেশন হোক, নিউজ হোক, ডকুমেন্টারি হোক, এগুলো আর কি শুনতেছি। ওকে রাব্বি, থ্যাংক ইউ রাব্বি, থ্যাংক ইউ, আই এগ্রি। ঠিক আছে, আমরা সবাই মিলে এটা করবো। মেজবাসে একমত তো আপনারা সবাই? এই যে ফাতিমা Yes, sir. একমত, রাইট? ওকে ঠিক আছে। তো আমি ধরে নিলাম আপনারা সবাই এই দুটো কাজ করবেন। যে এক নাম্বার হচ্ছে যে অনেক বেশি ইংলিশ বাক্য পড়ে তার মিনিং নেয়ার যে একটা প্র্যাকটিস, এটা করবেন। আরেকটা হচ্ছে অনেক বেশি ইংলিশ শোনার, ইংলিশ শুনতে ভাল লাগে, ইংলিশ শুনে বুঝতে পারি, এই যে লিসনিংটাকে অ্যাজ এ স্কিল আপনার মধ্যে গ্রো করতে হবে। না আইএলটিএস দিয়েছে বলে শুধু কেমব্রিজ থেকে প্র্যাকটিস করব, এটা যেন আমাদের অ্যাটিটিউড না হয়ে যায়। আমরা একটু এক্সটেন্সিভ লিসনিং দিয়ে যাব, ক্লিয়ার? ওকে রাইট। এবার চলেন তাহলে আমরা এখানে এমসিকিউর ক্ষেত্রে কি করব। তো আমি আপনাদের বলি, রিডিং টাইমে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, প্রশ্ন কি পড়বেন শুধু, নাকি প্রশ্ন প্লাস অপশনও আপনি পড়বেন? উত্তর হচ্ছে, যদি আপনি 31 এই প্রশ্নটার মেইন কনসেপ্ট বুঝতে চান এবং এই প্রশ্ন উত্তর নিজে বুঝে শুনে নিতে চান, তাহলে আপনাকে প্রশ্ন প্লাস অপশন অবশ্যই পড়তে পারতে হবে। ক্লিয়ার? এই পয়েন্ট আপনারা একমত কিনা? পাপড়ি একমত কিনা? Yes, sir. তাহলে প্রশ্নর বাক্য প্লাস কি অপশন, দুটোই আপনাকে কি ঠিক মতো পড়তে পারতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি পড়তে পারতে হয় আমি পড়বো কখন? উত্তর হচ্ছে অবশ্যই অডিওর সাথে নিশ্চয় পড়া যাবে না। যদি অপশন গুলো বড় বড় থাকে, অডিও চলা অবস্থায় আপনি পড়তে পারবেন না। তাহলে পড়াশোনার কাজ কখন শেষ করতে হবে? Reading time এর ভেতরে। রিডিং টাইমের মধ্যে কি শেষ করতে হবে, ক্লিয়ার? এবার তো ফাতিমা এবার আমার সাথে একটা ঝগড়া করবে একটা পয়েন্টে, স্যার তাহলে আপনি যে বলছেন যে রিডিং টাইমের মধ্যে আমাকে এতগুলো ইংলিশ পড়তে, একটা প্রশ্ন পড়তেই তো মনে হচ্ছে আমার 10 সেকেন্ড লেগে যাবে, একটা প্রশ্নের বাক্য এবং তার অপশন গুলো পড়তে, আর আমি পাবো সব মিলে 4 থেকে 5 সেকেন্ড। আপনি কি যোগ করছেন কিনা? ফাতিমা বলবেন কিনা এমন কথা আপনি আমাকে? হ্যাঁ হ্যাঁ না পড়তে পারলে তো বলবোই স্যার।
না পড়তে পারলে তো বলবো, দেখেছেন তো ওর সহজ সরল উক্তি একদমই। এবার আমি আপনাকে বলি, তাহলে আপনাকে একটা প্রশ্ন করি, যেখানে কয়টা প্রশ্ন আছে বলেন তো? 6টা। কয়টা? 6টা। 31 থেকে 36, 6টা। এবার বলেন আপনি আইএলটিএস পরীক্ষায় লিসনিং কত পাওয়ার জন্য পরীক্ষা দিবেন? কত পাওয়ার জন্য বলেন বলেন, কত পাওয়ার জন্য পরীক্ষা দিবেন? টোটালে 7 থেকে হ্যাঁ, আউট অফ 40 আপনার কত হওয়া দরকার? মানে কয়টা প্রশ্ন কারেক্ট হলে আপনি খুশি, আপনার ঈদের দিন মনে হবে? হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ 30 প্লাস। 30 প্লাস। কারণ আছে এখানে, এই প্রশ্নের উত্তর আছে। বিষয়টা হচ্ছে এইটা, যদি আপনি বলেন মেজবা স্যার যদি বলে, রাব্বি যদি বলে, যে পাপড়ি যদি বলে স্যার আমার তো এখানে আমার 40 দরকার, আমি আইএলটিএস লিসনিং এ 8 প্লাস পেতে চাই, অর অ্যাটলিস্ট 8 পেতে চাই, ঠিক আছে কিনা? তাহলে অ্যাটলিস্ট 8 পেতে হলে তাহলে এখানে 6টার মধ্যে 80% কমপক্ষে 5টা প্রশ্ন তার হইতে হবে। কি বলেন, হইতে হবে কিনা মেজবা স্যার? Yes, sir. Yes, sir. হইতে হবে। তাহলে আপনি যেহেতু 80% চাচ্ছেন, তার মানে এখান থেকে আপনার 6টার মধ্যে 5টা কারেক্ট চাচ্ছেন, তার মানে আমি এটা বলতেই পারি যে আপনি খুব দ্রুত ইংলিশ শুনে পড়ে বুঝতে পারেন এবং খুব ইংলিশ শুনে বুঝতে পারেন। আমি এটা ধরতেই তো পারি, কি বলেন? মানে আপনি sir. কেউ একজন যে 8 টার্গেট করবে, অবশ্যই ন্যাচারালি আমি এটা এক্সপেক্ট করতে পারি, যেহেতু 8 চাচ্ছে, তার মানে সে খুব দ্রুত ইংলিশ বাক্য পড়ে বুঝতে পারে, মিনিং বুঝতে পারে এবং ইংলিশ শুনে মোটামুটি সে বুঝতে পারে। নাহলে সে 8 টার্গেট কেন করবে? আপনারা আমার অবজারভেশনে Yes, একমত কিনা? না Yes, sir. আমরা তো আমার সাধ্যের মধ্য থেকে আমার টার্গেটটা ফিক্স করব, কি বলেন? Yes, sir. মানে আমি খেতে পারবো, মানে কি ধরেন 250 গ্রাম নিয়ে বসছে, আমি 2000 গ্রাম হবে নাকি? আমার তো No, প্ল্যান sir. ওভাবেই করতে হবে যে আমি আমার ইংলিশের এক্সিস্টিং লেভেলটা কোন জায়গায় আছে, তারপর এরপর হচ্ছে আমার কয় মাস হাতে সময় আছে, এই সময়ের মধ্যে আমি মানে কতটুকু চাই, এটার উপরে আমাকে অ্যাকশন প্ল্যান দাঁড় করাতে হবে। তো আমি আপনাদেরকে আজকে আমি দুটো অ্যাপ্রোচ বলবো। একটা বলবো হচ্ছে ওদের জন্য যারা ধরেন মোটামুটি 7 সিরিজে আছে, 7 সিরিজ 6.5 থেকে 7, যাদের এই সিরিজ আছেন, যাদের 6.5 অথবা 7 পেলে আপনি খুশি আছেন না এমন অনেকে এখানে? Yes, sir. জি Right. স্যার। তো তাদের জন্য আমি একটা কথা বলবো, যারা 6.5 and 7 পেলেই তাদের জন্য মোটামুটি কি ডান। আরেকটা কথা বলবো, যারা হচ্ছে কি 8 টার্গেট করবেন, ক্লিয়ার? আচ্ছা, Yes, sir. এবার আসেন যারা 6.5 অথবা 7 টার্গেট করবেন, তাদেরকে আমি বলি আপনার তো তাহলে সবগুলো হওয়া দরকার নাই, ক্লিয়ার পাপড়ি? আপনার তো তাহলে কি লাগবে না, সবগুলো লাগবে? না স্যার, সব লাগবে সবগুলো না। লাগবে না। তখন আমি আপনাকে যেটা যুক্তি দিব যে আপনার জন্য কাজ হচ্ছে 31 থেকে 33 পর্যন্ত, তাহলে আপনার এখানে 6টা, বাকিদের জন্য 6টা, যারা 8 টার্গেট করবে আপনার জন্য কয়টা? 3টা। সবাই খুব ভালো করে খেয়াল করবেন, আপনার জন্য পরীক্ষা কয়টার উপরে এখানে? 3টা। তিনটা। তার মানে যতটা প্রশ্ন থাকবে তার 50%, কি বলছি, যতটা প্রশ্ন থাকবে 50%। তার 50%, তাহলে এখানে 6টা, তার মধ্যে আমি 3টা নিলাম। এবার এখানে আপনি সময় পাবেন কেমন, যে আপনি 6টা প্রশ্নের জন্য 4 6 24 সেকেন্ড, রাইট? রিডিং টাইম হিসেব করছি আমি, 24 সেকেন্ড পাবেন। আর যেহেতু এটা নতুন একটা পার্ট শুরু হচ্ছে, তার মানে আগের পার্ট থেকে আবার কত পাবেন আপনি? 30 সেকেন্ডস পাবেন। তো 30 সব মিলে second, কত yes. হলো এখানে? কত হলো বলেন? 54 seconds. 54 সেকেন্ড হলো, এই তো? আচ্ছা, এই 54 সেকেন্ডে অন্যদের যারা 8 টার্গেট করবে তাদের প্ল্যান হচ্ছে 6টা প্রশ্নের উপর রিসার্চ করা, আর আপনার টার্গেট হচ্ছে কয়টা প্রশ্নের উপর বলেন? তিনটা। আমার কথা বুঝতে পারছেন? কয়টার উপরে ডক্টর হালিমা? তিনটা। জি স্যার, 3টা। তিনটা স্যার। তাহলে দেখেন যারা 54 সেকেন্ডে 6টা নিয়ে ব্যস্ত, আর আপনি হচ্ছেন 3টা নিয়ে ব্যস্ত, তাহলে এবার 54কে আপনি 3 দিয়ে ভাগ করেন, তাহলে এক একটা প্রশ্ন যদি আপনি কয় সেকেন্ড করে পাবেন? অ্যাপ্রক্সিমেটলি 50 সেকেন্ডের বেশি পাবেন, কি বলেন? 15 16 17 সেকেন্ডের মতো আপনি পাবেন, 18 seconds, sir. 18 সেকেন্ড করে পাবেন, এই তো? 18 seconds, sir. এবার আপনি বলেন 18 সেকেন্ডে তাহলে আপনার কাজ হচ্ছে কি, এই 54 সেকেন্ডের মধ্যে আমার কাজ হলো 31 থেকে 33, এই 3টা প্রশ্ন নিয়ে আমি একদম নিজের পিএইচডি করে ফেলবো। বোঝাতে পারছি কিনা?
Yes, Yes, sir. sir. খুব ভালো করে খেয়াল sir. করবেন, না হলে ইনফরমেশন আপনারা মানে রং ইনফরমেশন নিয়ে ক্লাস থেকে যেতে হবে। তাহলে আমার কাজ হচ্ছে আমি এই 54 সেকেন্ডে তিনটাকে একদম বুঝে শুনে ডান, তার মানে আমার এই তিনটা যে কোনোভাবে কি না হয়, ভুল না হয়। কি বলেন যে রাব্বি, আপনি যদি 54 সেকেন্ড মিলে যেখানে অন্যরা 6টা টার্গেট করবে আপনি 3টা করলেন, শাকিল কি মনে হয় এই 3টা উত্তর কারেক্ট হওয়া দরকার কিনা তখন? অবশ্যই স্যার। উচিত কিনা মেজবা স্যার কি বলেন? Yes, sir. আচ্ছা, এবার আপনাকে আমি ব্যান্ড স্কোর দেখেন ক্যালকুলেট করছি। যদি আপনি 54 সেকেন্ডের মধ্যে এখানে 3টা পেয়ে যান, যেহেতু আপনাকে আমি 54 সেকেন্ড দিলাম আর আপনার ব্রেনে প্রেসারও নাই, অন্যরা তো 6টা নিয়ে টেনশন করবে, যখন ওই যে 31 এ থাকবে তখন তার টেনশন, ওরে বাবা রে আমি 6টা কেমনে শেষ করব, 32 তে যাবে, 33 তে যাবে, প্রত্যেকটা তার টেনশন কে মাউন্টিং হবে, রাইট? তার ব্রেনে 6টার প্রেসার, আপনার ব্রেনে কয়টার প্রেসার? তিনটার প্রেসার। তাহলে আপনি দুদিক থেকে কিন্তু অ্যাডভান্টেজে, আপনি একটা অ্যাডভান্টেজের অবস্থানে আছেন। একটা হচ্ছে আপনার প্রশ্ন সংখ্যা অর্ধেকে নেমে আসছে এবং আপনার টেনশনও কি আপনার কমে যাবে, যাবে কিনা বলেন তো? মেজবা স্যার ক্যালকুলেশনটা বোঝার চেষ্টা করুন, যাবে কিনা? যাবে, sir. যাবে। তাহলে এবার আপনি রিল্যাক্স হলেন, একটু প্রেসার কম এবং সময় পেয়েছেন বেশি। এই দুটো বিষয়ের আউটপুট হিসাবে আপনি আমাকে 3টা কারেক্ট করে দিবেন। এই 3টা যদি আপনি কারেক্ট করে দিতে পারেন, এবার আমি আপনাকে কি করবো, একটা বোনাস দিব। বোনাস হলো কি দেখেন, ধরেন এই 3টার উত্তর নিতে গিয়ে একটার উত্তর পেলেন বি, একটার উত্তর পেলেন ধরেন সি, আরটার উত্তর পেলেন হচ্ছে বি। তাহলে বলেন তো কোন লেটারটা আমরা একদমই পাইনি অথবা কম পেয়েছি? কোনটা A. বলেন তো সবাই, কোন লেটারটা আমরা একদম কম পেয়েছি? এ। A. ফাতিমা বলেন কোনটা কম পেয়েছি? A. এই কম পেয়েছে। এবার Yeah. একটা কাজ করেন, আপনার কাজ হলো প্রথম 3টা তো একদম নিজে খেটে খুঁটে দিয়েছেন, নিশ্চিত হতেই হবে ওই 3টা হয়ে গেল, তাহলে 3 পেয়ে গেলেন। এবার আপনি বাকি 3টাতে সবগুলাকে আপনি কি মেরে দিবেন? A মেরে সবগুলাতে এ মেরে দেন। যেহেতু আপনি এই 3টাতে এ পাননি, নিশ্চিত এই 3টার মধ্যে অবশ্যই একটা কি হবে, এ হবে। হতেই হবে, কমন সেন্স হতেই হবে, রাইট? Yes, sir. আবার অনেক ক্ষেত্রে ভাগ্য ভালো হলে দুটো এ হয়ে যেতে পারে, কি বলেন, চান্স আছে কিনা? Yes, sir. তাহলে দেখেন, তাহলে মিনিমাম 3টা তো হলোই, রিল্যাক্স মোডে 3টা পেয়ে গেলেন, প্লাস আপনি এখান থেকে একটা অথবা কি দুটো আপনি পেয়ে যাবেন। তাহলে আলটিমেটলি আপনি যেখানে অন্যরা 6টা নিয়ে অনেক কষ্ট করে দেখ, 6টা যখন পড়তে যাবে দেখবেন তার কোনোটাই ভালো করে পড়া হলো না, সে 6টা করতে গিয়ে তার 2টা অথবা 3টা হবে। সে তো খুব প্রেসার মধ্যে আছে, সময় কম, যেখানে 54 সেকেন্ডে আপনি বললেন 3টা, সে বললো 6টা, আর ব্রেনে ছিল 6টার প্রেসার, এত কিছু নিয়ে সে দেখা যাবে 3টো কারেক্ট করতে পারবে না। কিন্তু আপনি ঠান্ডা মাথায় কিন্তু কি মিনিমাম 4, ভাগ্য ভালো হলে সেটা কি 5ও হইতে পারে। বলুন আপনারা আমার এই ক্যালকুলেশনের সাথে আপনারা একমত কিনা? Yes, sir. Yes, sir. এনিওয়ান ডিসএগ্রি করার সুযোগ আছে আপনাদের, বলেন। আরো Disagree না? হ্যাঁ বলেন রাব্বি, বলেন। হুম, ডিসএগ্রি না, আমি একটা কথা শেয়ার করতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আমি যেটা করতেছি আর কি, হুম, টিল নাও আমার এই এর ক্ষেত্রে, এমসিকিউ এর ক্ষেত্রে যখন আমি লিসেনিং করতেছি, তো যেখানে 6টা থাকতেছে, আমি একটা টাইমের মধ্যে আমি অ্যাটলিস্ট 4 থেকে 5টা কভার করতে পারতেছি, হুম, আর 5টা, তো আমি এই 5টাকে প্রায়োরিটি দিচ্ছি। দেওয়ার পরে এগুলো যখন হচ্ছে, আর লাস্টেরটা আমি ওই যখন কনভারসেশন হচ্ছে ওর মধ্যে আমি এটা পড়তেছি, অপশন গুলো পড়তেছি, যদিও হুম। রাব্বি আমি আপনার পয়েন্টটা ধরতে পেরেছি, রাব্বি আপনার পয়েন্টটা আমি ধরতে পেরেছি, আমি একটু আগাই। দেখেন পয়েন্টটা হলো আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে রিডিং টাইমের মধ্যে কয়টা পড়ে শেষ করতে পারবেন ভালোভাবে, তা নির্ভর করবে কিন্তু অনেকাংশে অপশনের দৈর্ঘ্যের উপর, অপশন গুলো কতটুকু বড় তার উপর, রাইট? এখানে যেরকম বড় বড় অপশন, এই বড় বড় অপশন ওয়ালা গুলো প্রশ্ন আপনি কোনোভাবেই 3টা বা 4টা আপনি ওই যে আপনার 54 সেকেন্ডে শেষ করতে পারবেন না, এই পার্সেন্টেজ খুবই কম। আপনি পড়তে পারবেন, পড়া এক কথা, আর হচ্ছে ব্রেনে ধরে রাখা, এটা কিন্তু ভিন্ন পয়েন্ট। বোঝাতে পারলাম সবাইকে? Yes, sir. আচ্ছা, এবার আসেন আরেকটা বেনিফিট করি আপনাদেরকে আমি দিই, সেটা হলো এই অ্যাপ্রোচ গেলে আরেকটা লাভ হলো, আপনি তো তার মানে কি 54, এই যে 34 থেকে বাকিগুলো তো আপনি শুনছেন না, কারণ ওগুলো তো আপনি শুনে দিবেন না, এগুলো তো আন্দাজে দিবেন,
ঠিক আছে কিনা? Yes, sir. হ্যালো, Yes, sir. আচ্ছা Yes, এবার sir. আপনি জি আসেন। স্যার। Yes, sir. Yes, তখন sir. আপনি এক কাজ করেন, অডিও তো তখনও আপনাকে 54 থেকে 36 এগুলো বলবে তো, কি বলেন? অডিওতে তো Yes, এগুলো নিয়ে বলবে। আলোচনা হচ্ছে, আপনি Yes, হয়তো বা sir. শুনছেন না, অডিওতে তো আলোচনা হচ্ছে কিনা? Yes, sir. Yes, তাহলে sir. আপনি একটা কাজ করেন, এই যখনই আপনার 33 পর্যন্ত উত্তর নেওয়া হয়ে গেল, আপনি তখন অডিওর দিকে আপনার কনসেন্ট্রেট করা দরকার নাই, কারণ এখান থেকে তো আপনি বেনিফিট অফ ডাউট নিব আমরা। তখন আপনি কি করেন, এই অডিওটা যখন চলছে তখন আপনি পরবর্তী কোয়েশ্চেন টাইপকে একটু ভালো করে আরো রিসার্চ করেন। এতে করে যেখানে অন্যরা পরবর্তী কোয়েশ্চেন টাইপের জন্য হয়তো বা 40 সেকেন্ড পাবে, আর আপনি ওখান থেকে আরো কি 3টা প্রশ্ন বলার যে সময়টা, ওটাও কিন্তু পরেরটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে পরেরটা হওয়ারও সুযোগ কি বেড়ে যাবে কিনা বলেন তো? Very good, sir. আপনারা কি sir. আমার হিসেব বুঝতে পারেন? জি স্যার। Yes, sir. এই যে ফাতিমা, বুঝতে পারছেন? Yes, sir. হ্যাঁ ফাতিমা, বলেন তো দেখি, পুরো বিষয়টা একটু সামারাইজ করেন, কি বুঝলেন বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। এটা হচ্ছে একটা ওয়ে হচ্ছে যে যে যার যেরকম স্কোর দরকার সে অনুযায়ী যদি 6 পর্যন্ত কারো স্কোর দরকার হবে 6.5, 7 পর্যন্ত সেক্ষেত্রে আমরা বলেছে, হ্যাঁ। প্রথম তিনটা কোয়েশ্চেন, ও সরি হুম, 7 হুম। বলছি, সেক্ষেত্রে আমরা প্রথম তিনটা কোয়েশ্চেনের দিকে বেশি টার্গেট প্রথম করব। 3টা না, আমাদের 50%, total ফার্স্ট 50%, রাইট। 50%, ইয়া। হুম। তো সেক্ষেত্রে আমাদের টোটাল টাইমিংটা থাকবে 54, বিকজ এখানে পার কোয়েশ্চেনের জন্য একটা টাইম থাকবে আর আমাদের এক্সট্রা 30 সেকেন্ড থাকবে। সেখান থেকে 54 টাইমটাকে আমি 3 দিয়ে ডিভাইড করে যে টাইমটা থাকবে ইচ কোয়েশ্চেনের জন্য আমি সেই টাইমটা সিলেক্ট করবো এবং সেই টাইমের মধ্যে আমি ওই কোয়েশ্চেন অ্যান্সার গুলো পড়বো, অপশন গুলো, এবং অডিও থেকে আমি ফুল শিওর হব যে না দিস 3 আর দা হুম, হুম, হুম। রাইট অ্যান্সার। হ্যাঁ। দেন আমাদের যে বাকি সময়টা থাকবে, আমি যদি ওই তিনটে একদম 100% শিওর হয়ে যাবে, বাকি তিনটা তো আমি আন্দাজে ডিল করবো। হুম, আর হুম। ওই সময়টা আমরা নেক্সট কোশ্চেনের জন্য ট্রান্সফার করে দেব। রাইট, তাতে করে নেক্সট কোয়েশ্চেনটা বোঝার ক্ষেত্রে আপনি একটু এক্সট্রা সময় পেয়ে গেলেন কিছু, রাইট? পেয়ে Sir, I যাবো। have a Yes, question, sir. sir. Yes, sir. হ্যাঁ বলেন, শাকিল বলেন। স্যার এখানে যে আপনি তিনটা মানে 50% এর কথা বললেন, সেক্ষেত্রে যে আমরা 50% যেগুলো নিব সেগুলার অডিও আর বাকিগুলার অডিও একসাথেই তো চলবে, তাই না? অডিও তো একসাথে চলবে, প্রথম জি, জি। চিন্তাটা বলবে, এরপরে 4 নাম্বারটা যাবে। হ্যাঁ বলেন। জি স্যার, ওই কোশ্চেনটা হচ্ছে আমার এটাই যে বাকি যে তিনটার যখন চলবে তখন আপনি ওই যে বাকি যে আরেকটা পার্ট আছে ওইটাতে যা এক্স্যাক্টলি মানে যখনই আপনি 33তমটার মানে প্রথম 50% এর শেষটার উত্তর নেওয়া হয়ে গেল, তখন আপনার এটা তো আমি রিডিং টাইমে আমি এই যে আন্দাজে মারবো কখন, ওই যে ট্রান্সফার যখন করব লাস্ট 10 মিনিটসে, তখন মারবো। তাহলে এই তিনটা দিকে আমি তাকাবো না, এই জন্য আবার ব্ল্যাঙ্ক থাকুক। ওকে ওকে তখন এই পরের সময়টাকে আমি কি করবো, যে পার্ট 4 তো ফিল ইন দা ব্ল্যাঙ্কস একটু কি চ্যালেঞ্জিং হয়, ওখানে আপনি এই সময়টাকে খুব ভালোভাবে কি ইনভেস্ট করেন। এতে করে Okay, sir. পার্ট 4 এ আপনার পারফরম্যান্সটা আরো কি হয়ে যাওয়ার সুযোগ আছে, অনেক ভালো Yes, হওয়ার sir. সুযোগ আছে কিনা? Yes, sir. Yes, sir. হ্যাঁ, তাহলে এই যে ওয়েটা বললাম, এটা কাদের জন্য বললাম বলেন? যাদের টার্গেট 6.5 থেকে 7 5 to 7 রাইট। এটা কেন বলেছি? এই জন্য বলেছি কারণ আপনি আপনার টার্গেট হচ্ছে 7 পেলে খুশি, তাহলে আপনার ব্রেনে এত প্রেসার কেন নিবেন, রাইট? 7 আপনি ইজিলি একদিন মারতে পারছেন, তাহলে শুধু আপনি প্রেসার নিয়ে, অতিরিক্ত প্রেসার নিয়ে দেখা যাবে আপনার কিছুই হবে না। দিন শেষে 6টা প্রশ্ন এত বড় বড় অপশন যেখানে আছে, পড়ে শেষ করতে আপনি পারবেন না, দেখা যাবে তখন 6টা করতে গিয়ে আপনার দুটো হবে না, এবং আপনি যখন এটাতে দুটো হলো না মন খারাপ হয়ে যাবে, পরে দেখা যাবে এর পরের ফাটো অবস্থা ডিজাস্টারই হবে। বোঝাতে পারছে কিনা? আর আমার প্রত্যেকটা কথা এক্সাম হল থেকে আমার এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে বলছি। যদি কেউ কোনো পয়েন্টে মনে হয় একটু আপনার ডাউট গ্রো করে, আপনাকে বলছি আপনি বাসায় গিয়ে করে দেখেন, আপনি নিজে করে দেখে দেন আমাকে পরে নেক্সট লাইভে আপনি বলবেন যে স্যার এই পয়েন্টটা আমার কাছে এরকম মনে হয়েছে। বোঝাতে পারলাম সবাইকে? Yes, sir. আচ্ছা, এবার আসেন যারা হচ্ছে ধরেন আমার একটু মেজো ভাইয়ের মতো ইমিগ্রেশনে যাবে, এখন যদি এটা 8+, কারণ আমরা তো 777 CLB 9 লাগবে, রাইট?
মেজো ভাই কি বলেন? Yes, sir. Yes, sir. CLB 9 লাগবে, মেজো ভাই তো সাথে উনার খিদে মিটবে না। রাব্বি বলবে যে ভাইয়া আমার তো একটা স্কলারশিপ লাগবে, আমার তো খিদে মিটবে না। আর তারপর ওই যে পাপড়ি আছে, তারপর ওই যে কি বলে ফাতিমা আছে, বললো স্যার আমার তো স্কলারশিপ দরকার, আমার একটা 8 না হলে কেমনে হয়, তাই না, আছে না? এবার আসেন, আপনারা যারা 8 টার্গেট করবেন, তাহলে আমি আগেই বলেছি যেহেতু আপনার টার্গেট 8, তাই না? 8 মানে Yes, sir. হচ্ছে 90%, যেহেতু 9 এর মধ্যে পরীক্ষা হয়, 8 মানে কি 90% এর কাছাকাছি। এইটা যদি হয় তার মানে আমি ধরেই নিলাম, আমি ধরতেই পারি, আমি বলতেই পারি যে আপনি ভালো ইংলিশ জানেন, ইংলিশ বাক্য পড়ে আপনি খুব ভালো বুঝতে পারেন, এবং আপনি ইংলিশ শুনেও ভালো বুঝতে পারেন। এতটুকুও মানে আমার ধরে নেওয়াটা অন্যায় হবে কিনা বলেন তো? নো স্যার। ফাতিমা, আর না অন্যায় হবে? ধরে নিলে তো অন্যায় হবে, না ধরলে অন্যায় হবে স্যার। না ধরলে অন্যায় হবে, কারণ আপনি চাচ্ছেন হচ্ছে কি 8, আর আপনি আশা 8 করেন ভাই আমি ভাঙা দরজা কোনো একটা দিয়ে যদি কি হয় কেমনে হবে, রাইট? উত্তাল সমুদ্র পাড়ি দিবেন আর ছোট্ট একটা ডিঙ্গা নৌকা নিয়ে যাত্রা করবেন, তা তো হয় না। উত্তাল সমুদ্রতে যে নেমেছেন তাহলে আপনার কি কোমর বেঁধেই নামতে হবে, কি বলেন? ইয়েস স্যার। আচ্ছা ফাইন। এবার হচ্ছে 8 যারা, তাদের জন্য আমার কথা, তাদের কাজ কি? তাদেরকে আমি বলবো হচ্ছে এইটা আপনার জন্য একটু ভিন্ন অ্যাপ্রোচ। যারা তাদের 6.57 তাদের কথা 50% বলেছে, তাহলে আপনার তো হচ্ছে 100% টার্গেট করতে হবে। যে 8 তাকে কি টার্গেট করতে হবে? 100% সবগুলোই। এখন আপনি কি করবেন? আপনার কাজ হচ্ছে আপনি একটা কাজ করেন, যে প্রশ্নগুলোর অপশন ছোট, কি বলেছে বলেন তো? যে প্রশ্নগুলোর অপশন প্রশ্নের অপশন গুলো ছোট। ছোট। আবার বলেন, কি বলেছে মেজো ভাই? যে প্রশ্নগুলোর অপশন এই প্রশ্নের অপশন গুলো ছোট। ছোট, আপনি ওই প্রশ্নের অপশনগুলোর দিকে তাকানো দরকার নাই, ওগুলো আপনি রিডিং টাইমে পড়বেন না। অপশন যেহেতু ছোট আর আপনি যেহেতু ভালো ইংলিশ পড়তে পারেন, তাহলে আপনি এটা অডিওর সময় কিন্তু পড়তে পারবেন। যখন অডিও চলছে, অডিওতে হুট করে উত্তর বলে দিবে না, একটু ব্যাকগ্রাউন্ড বলে তুলে আস্তে ধীরে কি সে উত্তরের দিকে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে যারা Yes, এই sir. টার্গেট করছেন, আপনার কাজ হলো যেই সব প্রশ্নের অপশনটা ছোট, রিডিং টাইমে আপনি ওই প্রশ্নগুলোর দিকে আপনি তাকানো দরকার নাই, এগুলো আপনি পড়বেন না। আপনি বরং কোনগুলো পড়বেন? যেই প্রশ্নগুলোর অপশন বড় বড়, ওগুলোকে আপনাকে কি করতে হবে? ভালো করে সাইজ করে দিবেন আপনি, কারণ অডিওর সময় বড় অপশনটাকে ঠিক মতো পড়া যাবে না। এই জন্য ছোটগুলোকে, যেহেতু আপনি রিডিং এ ভালো বলেছি, আপনি ছোটগুলোকে আপনি চাইলে ধরেন এইটা 34 এ যে ছোটগুলো অপশন বলছে একটু মোটামুটি কম্পারেটিভলি ছোট, এটা আপনি চাইলে অডিও চলা অবস্থায় আপনি একটু কি চোখ বুলিয়ে ভিজুয়াল রিড করে, ভিজুয়ালি জাস্ট তাকালে আপনি বুঝতে পারবেন যে কোনটাতে কি বলেছে। বোঝাতে পারছি? তার মানে ছোট অপশনের প্রশ্নগুলোকে আপনি কখন পড়বেন? অডিওর সাথে পড়বেন, আর বড় অপশনগুলোকে আপনি অডিওর আগে পড়বেন, রিডিং টাইমে পড়ব। রিডিং টাইমে Reading পড়বেন, time. রাইট? তার মানে আপনার প্ল্যান কি? যারা 8 টার্গেট করছেন, পড়তে আপনার কি হবেই, কিন্তু কখন পড়বেন? বড়গুলো রিডিং টাইমে, ছোটগুলো অডিওর সাথে। ক্লিয়ার? ইয়েস স্যার। বলেন আপনাদের কোথাও দ্বিমত আছে কিনা, এনি পয়েন্ট? নো স্যার, আই এম ট্রাইং ইন দিস ওয়ে। রাইট, ট্রাইং ইন দিস ওয়ে। you're trying, that's great, right? ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারলাম 6.5 যারা টার্গেট করবে তাদের প্ল্যান, অর 7 টার্গেট করবে তাদেরটা বলেছি। 50% আপনি সিলেক্ট করার ওয়েতে যাবেন। আর যারা হচ্ছে 8 টার্গেট করবেন, তার কাজ হচ্ছে আপনার কি বললাম, আপনি হচ্ছে যে অপশনগুলো, যে প্রশ্নের অপশনগুলো ছোট, ওইগুলোকে আপনি রেখে দেন রিডিং টাইমে, ওগুলো পড়ে সময় নষ্ট করবেন না, ওটা আপনি অডিও যখন শুরু হবে তখন পড়বেন। আর যে অপশনগুলো, যে প্রশ্নগুলোর অপশন বড় বড়, ওগুলোই কি কেবল আপনি কখন পড়বেন? রিডিং টাইমে পড়ে ভালো করে ওগুলোকে কি রিসার্চ করে রাখবেন। মিজো ভাই একমত কিনা আমার সাথে? Yeah, হ্যাঁ হ্যাঁ I হ্যাঁ, agree with you, sir. আমার I সাথে agree with একমত? you. ওকে, রাইট, I agree with you, sir. ওকে, রাইট, থ্যাংক ইউ। তাহলে আজকে মোটামুটি আমরা আমাদের প্ল্যানিংটা গোছালাম যে 6.57 আপনার কি কাজ, আর হচ্ছে 8 আপনার কি কাজ, রাইট? এমসিকিউর ক্ষেত্রে এটা আপনি মোটামুটি আজকে আপনাদেরকে বললাম। আর আগামীকালকে ইনশাআল্লাহ, যদিও আগামীকালকে আমার একটু হোম টাউনে যাওয়ার প্ল্যান আছে, ইনশাআল্লাহ আমি যাব আমার সেকেন্ড ডোজ ভ্যাকসিন নেওয়ার জন্য। ইফ নাথিং রং, আমি যদি ঠিকঠাক মতো, আমার বাড়িতেও সেটআপ আছে আমার হোম টাউনে, যদি আমি পারি অবশ্যই লাইভে আসবো। প্র্যাকটিসটা আমরা ইনশাআল্লাহ কখন করব? আগামী সেশনে করব। অফকোর্স সেটা আগামীকাল রাত্রেই হবে, যদি ইন কেস মিস যায় আমি আপনাদেরকে ওই যে গ্রুপে পোস্ট দিয়ে দিব, রাইট?
Yes, sir. কিন্তু Yeah, আপনারা okay, মেন্টালি sir. রেডি থাকবেন যে টুমরো উই আর প্র্যাকটিসিং, রাইট? উইল ওয়ার্ক অন দ্যাট। আমরা সলভ করব। আজকে আমরা আমাদের আলোচনা শেষ করলাম, sir. টুমরোতে আমরা প্র্যাকটিস করব। আর যদি ইফ আই মিস ফর এনি রিজন, রাইট, ডেফিনেটলি আই উইল লেট ইউ নো থ্রু মাই Sir. পোস্ট, রাইট? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলেন। ওই যে স্যার আমি আপনাকে বলছিলাম ওই যে আপনার যে আইএলস ইন্টারন্যাশনাল যে গ্রুপটা আছে ওইখানে কি আপনার এগুলো আছে মানে লিসেনিং এর যে সবই আছে, এগুলো? সবই আছে, ওকে ওকে সবই স্যার, আছে। থ্যাংক ইউ Right, স্যার। ঠিক আছে। ওকে, ফাইন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এন্ড ডিয়ার ভিউয়ার্স, যারা এতক্ষণ পর্যন্ত দেখেন, মোর দেন 40 পিপল, ক্যান ইউ জাস্ট বিলিভ এতক্ষণ পর্যন্ত আইএলস ক্লাস ওরা করছে। আইএলস ক্লাস কিন্তু আমাদের যারা ধরেন আইএলস যাদের প্ল্যান না তারা কিন্তু খুব একটা ওভাবে লাইভে থাকে না, যারা থাকে তারা মানে হচ্ছে টার্গেট পিপল, রাইট? আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের কোঅপারেশন সাপোর্ট আমাদের খুবই দরকার। তো অবশ্যই বলছি একটু শেয়ার করে দেন যাতে করে আমাদের এই মেসেজগুলো সবার কাছে ছড়িয়ে যায়, রাইট? তো আমি যে ওয়ে দুটো বললাম 6.5 and 7 যারা পাবে তাদের জন্য, আর হচ্ছে 8 এর জন্য, অবশ্যই আপনারা একটু চেষ্টা করেন নিজেরা বাসায়, চেষ্টা করে আমি আগামীকালকে আপনাদের একটা আইডিয়া শুনবো এবং আমিও একটা আপনাদের ইনশাল্লাহ আগামীকাল করাবো। And এখন তো এরপর স্যার আমরা 3টার উপর নজর দিব বেশি স্যার, যারা নাকি 7 পেতে চায়। না, তা তো ঠিক আছে, এটা হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি, কিন্তু শেখার ক্ষেত্রে আমরা এখন ছোটাই করব, তাই না? ও আচ্ছা। এক্সামে গিয়ে আপনি কি স্ট্র্যাটেজিটা কিভাবে করবেন, রাইট? ওকে। আচ্ছা, ঠিক আছে, দেখা হচ্ছে আগামীকাল ইনশাআল্লাহ ঠিক 10:30টায়। আসসালামু আলাইকুম। আন্ডারস্কোরের উপর ডিপেন্ড করে স্ট্র্যাটেজি হবে। এক্স্যাক্ট। আসসালামু আলাইকুম স্যার। I mean, I should say the most important one, especially for the IELTS listening, right? Every last class class is এ বলেছি। important, sir. Right, the MCQs, right? Nightmare. যে এত মানে যতজন আইএলটিএস ক্যান্ডিডেটস আছে আপনি যাদের জিজ্ঞেস করলে লিসনিং এর এই কোয়েশ্চেন টাইপটা মানে একটু ভোগায় না, একটু ভয় পায় না, এমন আইএলটিএস ক্যান্ডিডেটস এর সংখ্যা আসলে অনেক কম, রাইট? তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, উইল ডু আওয়ার বেস্ট। আমরা কি করে এই যে এমসিকিউ কে ক্র্যাক করা যাবে এটা নিয়ে আমরা কথা বলবো ডেফিনেটলি। তো এর Most of আগে the আমার time, যারা sir. হ্যাঁ, এর আগে আমাদের যারা ভিউয়ার্স আছেন তাদেরকে অবশ্যই বলতে পারি যে ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, একটু যদি আমাদেরকে লিখে জানান। সো আই ক্যান সি সাম পিপল, এবি রহমান আছে, শেখ শাকওয়াত ইসলাম বলছে ভাইয়া, জি ভাইয়া, জি ভাই কেমন আছেন, বলছে লাভ ইজ লাভ, ইয়েস লাভ ইজ লাভ, থ্যাংক ইউ, রাইট। এরপর আমরাও খাবো, ওই দেখো, হ্যাঁ খাবেন অবশ্যই, নো প্রবলেম, ইলিশ সবার জন্য, ইলিশ আমাদের জাতীয় সম্পদ, আমরা সবাই মিলে খাবো, ঠিক আছে। তো এই জন্য সবাইকে বলছি যারা আছেন, একটু ইলিশের গল্প করেছি শুরুতে, আচ্ছা। তো অবশ্যই আমরা ক্লাসে চলে যাব। আমার প্যানেলে যারা আছেন, কমন রিকোয়েস্ট, প্লিজ শেয়ার দিস সেশন। সবাইকে বলছি আমরা আগে আমরা সেশনটাকে শেয়ার করে দিই, এতে করে আমাদের অনেকে ওয়েট করে থাকে যে সেশনটা দেখবে, কারণ রেগুলার একটা সেকশন সবসময় আমরা 10:30-তে আসি, আইএলটিএস নিয়ে কথা বলি, ক্লাস করি আমরা এখানে। তো হয়তো বা কোনো কারণে আমার শেয়ার যে আমি যে পেজে শেয়ার করেছে কানেক্টেড না থাকলে তো সেটা পাবে না। এখন আপনারা হয়তো বা শেয়ার করে দিলে দ্যাট উড বি কাইন্ড অফ মোর কনভিনিয়েন্ট, রাইট? ঠিক মতো শোনা যাচ্ছে, রাইট? থ্যাংক ইউ। মুজাফফর বলছে ঠিক মতোই শোনা যায়, থ্যাংক ইউ, রাইট। এবার হচ্ছে যারা শুনতে পাচ্ছেন তাদের একটা দায়িত্ব বেড়ে গেল, যেহেতু আপনি শুনতে পাচ্ছেন, তো নাও ইউ নিড টু শেয়ার, রাইট? আপনি একটু শেয়ার করে দেন। আচ্ছা, তো আমি এখনো ক্লিয়ার না যে সবগুলো শুনতে পাচ্ছে কিনা, কে কোত্থেকে আমাদের দেখছেন। ফাইন ফাইন, ফাতিমা ফেরদৌসকে জয়েন করেছে আমাদের সাথে, রাইট? শি ইজ হিয়ার, রাইট? ঠিক আছে। তো আজকে আমরা as I said we'll talk about what we'll be talking about I can watch properly, right? ফয়সাল আহমেদ বলছে সে দেখতে পাচ্ছে ঠিক মতো, থ্যাংক ইউ। তো আমার সাথে অনেকেই আছে, শেয়ার ওভাবে নাই, একটু যদি শেয়ার করে দেন দ্যাট উইল বি গ্রেট। ঠিক আছে, আমি আর এই বিষয় নিয়ে কথা বলছি না, আমরা ডিরেক্ট স্ট্রেইট অ্যাওয়ে লেটস স্টার্ট দ্য ক্লাস। সো আমরা লাস্ট ফিউ ক্লাসে আমাদের একটা স্লোগান ছিল যে if you want to have a good band score in IELTS reading and listening, the very first quality that you must have is reading ability, the analyzing ability of the question statements, question sentences, and the sentence of the passage or in the audio. আপনাকে আগে প্রশ্নের বাক্য পড়ে, দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ, যে প্রশ্নের বাক্য পড়ে বুঝতে হবে প্রশ্ন আমার কাছে কি চাচ্ছে, তাহলে কেবল প্রশ্নের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আমার অডিও থেকে অথবা রিডিং এর ক্ষেত্রে টেক্সটের উত্তর নিতে পারবো, রাইট? তো কি করে হাউ ক্যান ইউ রিড এন্ড হাউ ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড কোয়েশ্চন স্টেটমেন্ট, কোয়েশ্চন সেন্টেন্সেস, এগুলো নিয়ে আমরা গত কয়েকটা ক্লাসে কথা বলছিলাম। তো আজকে ইনশাআল্লাহ আমরা এমসিকিউ তে যাব, লিসনিং এমসিকিউ তে যাব। আর আমরা শুরুতে আলোচনা করছিলাম যে লিসনিং এমসিকিউ অনেকেরই ঘুম অলরেডি হারাম করে ফেলেছে,
তো দেখা যাক। তো আমরা এটাতে যাব, তার আগে আমি একটু স্ক্রিনে নিয়ে আসি, আপনারা এই ফাঁকে শেয়ারের কাজটা সেরে ফেলেন। আমি একটু স্ক্রিনে নিয়ে আসছি এমসিকিউস, রাইট? ওকে, ফাইন। একটু আমাকে লিখে জানাবেন কে কোত্থেকে আমাদের সাথে আছেন, শুনছেন, দেখতে পাচ্ছেন কিনা ঠিক মতো। এন্ড আমি স্ক্রিন শেয়ার করলাম, স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা, প্লিজ অল অফ ইউ। স্যার পেজ আর বুক নাম্বার। Book Cambridge 9, test 4. Okay. Right, listening, right? আচ্ছা, একইবার আগের মতোই, লাস্ট ক্লাসের মতোই আজকে এসেছে আই এম ফ্রম সিলেট, রাইট? ফয়সাল আহমেদ সিলেট থেকে আছে, দেন বরিশাল থেকে আছে, নাইস, গ্রেট। অনেকে সিলেট থেকে আছে, রাত জয় আছে সিলেট থেকে, ফাইন, থ্যাংক ইউ। দেন দেখা যাচ্ছে, ফাইন, থ্যাংক ইউ, রাইট। তো চলুন আমরা ইনশাআল্লাহ আমাদের জার্নি শুরু করে দিই। আপনারা রেডি? প্যানেলে যারা আছেন, ফাতিমা শুনতে পাচ্ছেন? ডক্টর Yes, sir. হালিমা, can you hear me? Dr. Halima, ma'am, are you here? Where is she? Right, I can see her, but not responding. Dr. Halima, ma'am, শুনতে পাচ্ছেন কি? Okay, maybe there is an issue, right? ঠিক আছে। তো এমসিকিউ এর ক্ষেত্রে আমাদের কি কাজ? লিসনিং এমসিকিউ আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, হাউ উই উইল স্টার্ট, এটা হচ্ছে আমাদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আমি যেটা ফার্স্টে বলি, লিসনিং এর ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা সবাই জানি এটা, যে প্রথমে আমাদেরকে একটা রিডিং টাইম দেওয়া হয়, টু রিড এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন সেন্টেন্সেস, রাইট? প্রশ্নের বাক্যগুলো পড়ে দেখার জন্য আমাদেরকে আইএলটিএস কি দিবে? কিছু সময় দিবে, বিফোর দ্য অডিও স্টার্টস। এই সময়টাকে আমরা কি বলছি? রিডিং টাইম। তো আমি আপনাদের লাস্ট ক্লাসেও বলেছি, ইয়োর স্কোর উইল ডিপেন্ড on how excellently, how appropriately you use your reading time. Trust me, reading time এ আপনি কিভাবে প্রশ্নের বাক্যগুলো পড়ছেন বা কতটুকু পড়তে পারছেন, ঠিক মতো বুঝতে পারছেন কিনা, এই বিষয়গুলো বলে দিবে আপনি উত্তর ঠিক মতো নিতে পারবেন কিনা। আপনারা আমার সাথে একমত কিনা যারা প্যানেলে আছে Yes, sir. এবং Yes, যারা sir. আমাকে শুনছেন? ডু ইউ পিপল এগ্রি? যদি একমত হন আমাকে একটু লিখে জানান যে এই পয়েন্ট আপনারা একমত, যে রিডিং টাইম হচ্ছে আলটিমেট ডিসাইসিভ স্টেজ। কারণ এটা কেন বলি, আপনি যদি রিডিং টাইমে পড়ে প্রশ্নের ডিমান্ড বুঝতে না পারেন, অডিও যখন শুরু হয়ে যাবে, অডিওর সাথে কিন্তু আপনি কখনোই, একদিকে অডিও চলছে আর সে অবস্থায় যদি আপনি প্রশ্নের বাক্য পড়ে প্রশ্নের বাক্য কি জানতে চাচ্ছে তা খুঁজতে ব্যস্ত হন, দিন শেষে কোনো কাজে ঠিক মতো হবে না। না ঠিক মতো অডিও শোনা হবে, না ঠিক মতো প্রশ্নের বাক্য পড়ে প্রশ্নের বাক্যের ডিমান্ড বোঝা হবে। আমি কি বোঝাতে পারছি মেজবা স্যার? Yes, sir. ওকে, ফাইন। তাহলে প্রশ্ন হচ্ছে, আগে আমাদেরকে এমসিকিউ করার ক্ষেত্রে অথবা অন্য যে কোনো কোয়েশ্চেন টাইপ করার ক্ষেত্রে আগে আপনাকে এটা মেনে নিতে হবে, যদি না আমি প্রশ্নের বাক্য ঠিক মতো বুঝতে পারি, উত্তর আমি ঠিক মতো নিতে পারবো না। এই নিয়ে আপনাদের কোনো কারো ভিন্ন মত আছে কিনা, যে স্যার আমি প্রশ্ন না, বাক্য অবশ্যই পড়বো না, না, স্যার। আমি প্রশ্ন বুঝবো না, আমি উত্তর পেয়ে যাব? ইজ দ্যার এনিওয়ান উইথ সাচ আর্গুমেন্ট? এনিওয়ান? No, sir. Anyone? Yes, someone. No? না বলেন, ইটস ভেরি ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, রাইট? আমরা এটা নিয়ে হ্যান্ডেল করব। আমি বলেছি এই লাইভ সেশনটা হচ্ছে আপনাদের সেশন, এখানে আপনাদের মতামত, আপনাদের আর্গুমেন্ট, আপনাদের লজিক একদম ফ্রিলি আমি এটা অ্যাড্রেস করতে চাই। আমরা চাই উই ওয়ান্ট দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে আমাদের সামনে আসুক, আলোচনার মধ্য দিয়ে যুক্তিটা সামনে আসুক। আচ্ছা, অনেকে বলবে দেখেন আপনাকে যে আপনার পড়া দরকার নাই, দেখেন একটা প্রশ্ন আপনাদের উপর, এমসিকিউর ক্ষেত্রে প্রথম যে একটা ভুল ধারণা, আমি বলবো বেদাত, ইনোভেশন, এটা আইএলটিএস এর নামে আছে, সেটা হলো যে তুমি এক কাজ করো, তুমি প্রশ্নের বাক্যটা শুধু পড়ে রাখো, রিডিং টাইমে যদি অপশন পড়তে না পারো, শুধু কি পড়ে রাখো? এতটুকু পড়ে রাখো। আরে বাবা রে, শুধু প্রশ্নের অংশটা পড়ে কোন অপশন কি বলেছে এটা না বুঝলে আপনি বুঝলেনটা কি? আমি তো বুঝলাম না। শুধু প্রশ্ন পড়ে আপনি কি বুঝলেন? আর যখন 31 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করবে, আপনি তো 32 নাম্বার প্রশ্নে কি বলেছে ভুলে বসে থাকবেন, 33 তে কি বলেছে, 4 কি বলেছে, 5 এ কি বলেছে, আপনি ভুলে বসে থাকবেন। তাহলে প্রশ্ন, শুধু প্রশ্নের অংশ পড়ে কি বেনিফিট আপনি উদ্ধার করতে চাচ্ছেন আমাকে একটু বলেন, রাইট? কারণ আপনি যখন অডিও যখন এখানে চলে আসবে, অডিও এখানকার দেখা যাবে হয়তো বা প্রত্যেকটা অপশন নিয়ে কিছু না কিছু বলবে, অনেক সিনোনিম ব্যবহার করবে, এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা যেটা হলো অনেক এক্সট্রা তথ্য সে আপনাকে দিবে।
Yes, এই sir. অবস্থায় দাঁড়িয়ে শুধু প্রশ্নের বাক্য পড়ে আপনি কি উদ্ধার করবেন আমি বুঝতে পারি না। আমাকে বোঝান, if anyone has any logic please আমাকে বলেন আপনি কি করবেন। এই সমস্ত আন্দাজে কথাবার্তা ওরাই কেবল বলবে যারা নিজে কখনো পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দেয়নি। ট্রাস্ট মি, আপনারা যারা আছেন, মেজবা স্যার আছেন, রাব্বি আছে, অনেকদিন ধরে পাপড়ি অনেকদিন ধরে আইএলটিএস নিয়ে নাড়াচাড়া করছেন, আপনারা কি আমার সাথে একমত? ইয়েস স্যার, একদম sir. অনেস্টলি অনেস্টলি স্যার। মেজবা স্যার Yes, কি sir, বলেন? we agree with you. রাইট, দ্যাট মিনস আপনি Sir, আরেকটা yes, বিষয় sir, খেয়াল, I agree হ্যাঁ with you. বলেন। অলরাইট ফাইন, ঠিক আছে। তো আমরা এই যে কমন বেদাত গুলো আছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এখানে জট গুলো একটু খোলা যায় কিনা। তো আবারও সবাইকে বলছি যারা আমাদের সাথে আছেন ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, কে কোত্থেকে দেখছেন একটু আমাদেরকে যদি লিখে জানান, দ্যাট উড বি গ্রেট, উড অ্যাপ্রিশিয়েট। এন্ড ওয়ান মোর থিং, যেটা সবচেয়ে বেশি দরকার, যে আমাদের এই সেকশনটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া দরকার, আর আপনার একটা শেয়ার সে কাজটা করতে পারে, রাইট? সো প্লিজ গো অ্যাহেড এন্ড অবশ্যই শেয়ার করে দিবেন সবাই। এবার আসেন, এমসিকিউ কে আমরা সবাই কঠিন বলি কিনা, একটু চ্যালেঞ্জিং বলি কিনা? Yes, sir. It's a তো আমাদের challenging, ফার্স্ট sir. কাজ, আই রিয়েলি ওয়ান্ট অল অফ ইউ টু টেক নোটস। অবশ্যই সবাই নোটস নেবেন, আমি কিন্তু ধরবো যে কি বলেছে। এন্ড দ্য প্যানেলে যারা আছেন এবং যারা আমাকে শুনছেন from different places, right, with the help of Facebook, Mark Zuckerberg, and internet connection, please make sure that you take note নিতে হবে আপনাকে। তো এক্ষেত্রে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এইটা, এমসিকিউ যেহেতু কঠিন, সবসময় মনে রাখবেন একটা প্রবলেম যদি অনেক বেশি চ্যালেঞ্জিং হয়, আমাদের উচিত আছে প্রবলেমের রুটে যাওয়া, কেন এটা চ্যালেঞ্জিং এটা বুঝতে পারা। ওই বিষয়টা বুঝতে পারলে দেখা যাবে উত্তর কিন্তু ওখান থেকে, সলিউশন ওখান থেকে শুরু হয়ে যাবে। মেজবা ভাই Yes, sir. একমত কিনা? Yes, sir. ফাইন, এবার আপনি আসেন, আমাদের ফার্স্ট ইস্যুটা হচ্ছে এটা যে এমসিকিউ কঠিন কেন বলেন তো, ওয়াই এমসিকিউ ইজ টাফ। আগে আমরা এই প্রশ্ন উত্তরটা বের করি, এমসিকিউ কঠিন কেন? এমসিকিউ কঠিন কারণ হচ্ছে এখানে লট অফ ইনফরমেশন থাকে যেগুলো একসাথে গ্যাদার করা অনেক প্রবলেম থাকে। Takes time. Sir, It এটা takes হচ্ছে more similar time to থাকবে। read with the. one by one please, one by one, right? It takes more time to read the question as tempered and then size part. দ্যাট মিন যে বিষয়টা আপনারা অনেকে বলার চেষ্টা করছেন বা বলছেন, এক নাম্বার হচ্ছে এইটা যে এমসিকিউর ক্ষেত্রে একজন ক্যান্ডিডেটকে পড়তে হয় অনেক বেশি, Yes, sir. Yes, রাইট? sir. আপনি খুব ভালো করে চিন্তা করেন যে আপনি যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতেন, সেখানে কি থাকে, বড় যে দুটো বাক্য থাকে, প্রশ্নের একটা বাক্য থাকে যেখানে গ্যাপটা থাকে, হয়তোবা তার আগে একটা ছোট্ট তথ্য বা পরে একটা ছোট্ট তথ্য থাকতে পারে, দুই একটা ক্ষেত্রে এটা হয়। বেশিরভাগ ক্ষেত্রে একটা বাক্য, সেখানে একটা গ্যাপ, আপনি ওটা পড়লেই মোটামুটি বুঝতে পারলে উত্তর কি আপনি নিতে পারবেন, রাইট? তার মানে অল্প পরিসর, অল্প জায়গা আপনাকে পড়তে হয়। বাট when it comes to এমসিকিউ, যখন এটা লিসনিং এমসিকিউর ক্ষেত্রে আসে, আপনি দেখেন একটা প্রশ্ন জন্য কতগুলো ইংলিশ আপনার জন্য ওয়েট করছে, যেটা আপনাকে পড়তে হবে, পড়ে বুঝতে হবে কোন অপশনে কি বলেছে, কোন অপশন, এই অপশনটা বি অপশন থেকে কেন ভিন্ন, কোন জায়গায় ভিন্ন। কারণ এখানে প্রত্যেকটা অপশন এক্সামিনাররা যারা প্রশ্ন বানিয়েছে, কেমব্রিজ ইউনিভার্সিটি ইচ্ছে করে, একদম ইচ্ছে করে আপনাকে ট্র্যাপ করার জন্য, আপনাকে কনফিউজ করার জন্য সেগুলোকে বানিয়েছে। তো আপনি পড়লে দেখা যাবে যে এই অপশনগুলোর মধ্যে অমিলের থেকে বরং মিল বেশি। আমি কি বোঝাতে পারছি? Yes, sir. জি স্যার। রাইট, অমিলের থেকে কি বেশি, মিল বেশি। তো এই জন্য আপনাদের বলছি, যেখানে উদ্দেশ্য ছিল এটা, এমসিকিউর অপশনগুলো যখন এক্সামিনার রেডি করছেন, তার উদ্দেশ্য হচ্ছে এটা আপনাকে কনফিউজ করা। তার মানে আপনি যতক্ষণ না এগুলো পড়ছেন, দিন শেষে আপনি বুঝতে পারবেন না কোনটাতে কি বলেছে। তার মানে ফার্স্ট চ্যালেঞ্জ যে আমাকে অনেক বেশি পড়তে হবে একটা প্রশ্নের জন্য। এর মানে তো এই না যে এমসিকিউ আপনি একটা করলে 2টা পয়েন্ট পাবেন, বিষয়টা কি এমন নাকি? No, sir. প্রত্যেকটা প্রশ্নের মান সমান। তাহলে 1 নাম্বার পয়েন্ট, এমসিকিউ তে আমাকে ইংলিশ পড়তে হয় অনেক বেশি। আর রিডিং টাইমও আপনার জন্য সেম। প্রত্যেকটা প্রশ্নের জন্য কতটুকু রিডিং টাইম পাবো আমরা বলেন তো? 4 seconds. Approximately on an average Sorry, 4 sorry. seconds, 4 to 4 4 seconds seconds. পাবো, রাইট? 4 সেকেন্ডস আমি পাবো। তো এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের জন্য যেমন 4 সেকেন্ড, এমসিকিউর জন্য কি এটা কি 10 সেকেন্ডস হবে নাকি 4 সেকেন্ডই থাকবে?
তার মানে 4 সেকেন্ড অথবা সর্বোচ্চ ধরে 5 সেকেন্ড ধরলাম, 4-5 সেকেন্ডের মধ্যে এতটুকু ইংলিশ পড়ে আপনাকে বুঝতে পারতে হবে, which is very much challenging. বোঝাতে পারলাম? Yes, sir. আচ্ছা, আরেকটা হচ্ছে শুনতে হবে অনেক ইংলিশ। অনেক ইংলিশ আপনাকে শুনতে হবে একটা প্রশ্নের জন্য। এই অপশনে তথ্যগুলা বলবে প্লাস আপনাকে এক্সট্রা বলবে, যতটুকু প্রশ্নে আছে তা তো বলবেই, তা বলে সে ক্ষান্ত হবে না, আরো এক্সট্রা বলবে আপনাকে। এতগুলো ইংলিশ আপনাকে হজম করতে হবে। কেন? একটা উত্তরের জন্য। দেখেন আপনার ব্রেনের ভেতরে আপনার চিন্তার যে নার্ভস গুলো ওইগুলো ওখানে কত শব্দ গিজগিজ করবে, কতগুলো তথ্য গিজগিজ করবে, যার মধ্য থেকে একটা তথ্যকে আপনি বেস্ট হিসাবে উত্তর হিসাবে নেবেন। আমি কি বোঝাতে পারছি? তার মানে পড়তে হচ্ছে বেশি, ইংলিশ শুনতে হচ্ছে বেশি। আর যেহেতু ইংলিশ বেশি শুনছেন, তাহলে আপনার চিন্তাও কি তখন সেখানে গিয়ে অনেক বেশি করতে হবে, অনেক বেশি আপনাকে ক্রিটিক্যালি চিন্তা করতে হবে। বোঝাতে পারলাম? Yes, sir. আপনারা সবাই এই দুটো চ্যালেঞ্জের সাথে একমত কিনা? এবং যারা আমার অনলাইনে দেখছেন, যে এমসিকিউজ কঠিন হওয়ার পেছনে আমি যে দুটো কারণ আমরা আলোচনা করে বের করলাম, একমত কিনা? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, এবার বলেন তো দেখি, এই যে রাব্বি আপনি আমাকে একটা উত্তর দেন, যদি এই দুটো পয়েন্ট যদি একমত হন আপনারা যে অনেক বেশি ইংলিশ পড়তে হবে আর অনেক বেশি ইংলিশ শুনতে হবে, এই দুটো পয়েন্ট যদি আপনি একমত হন, তাহলে এই দুটোর জন্য আপনার স্টেপ কি হওয়া উচিত বলেন আমাকে। What should এই you do? দুটোর জন্য হ্যাঁ বলেন। আমাদের প্রথম হবে যে মেইন পয়েন্ট গুলা প্রত্যেকটার সেন্টেন্সের মেইন পয়েন্ট গুলো একটু আমাদেরকে কালেক্ট করতে হবে দ্রুত, যাতে প্রত্যেকটা সেন্টেন্স প্রথমে তো আমাদেরকে কোশ্চেনটা ভালোভাবে বুঝতে হবে, দেন আমাদেরকে অপশনের রাব্বি এক্সকিউজ মি, সরি টু কাট ইউ অফ ডিয়ার। আমার প্রশ্ন ছিল, আমরা যে দুটো চ্যালেঞ্জেস পেলাম, একটা হচ্ছে অনেক বেশি ইংলিশ পড়তে হবে, পড়ে বুঝতে হবে, আরেকটা হচ্ছে অনেক বেশি ইংলিশ শুনতে হবে, শুনে বুঝতে হবে, রাইট? এই দুটো চ্যালেঞ্জ থেকে মুক্তি পাওয়ার উপায় কি হতে পারে? কারণ এই দুটো তো আমি ডিসকার্ড করতে পারবো না, অস্বীকার করতে পারবো না। তাহলে এই দুটো থেকে আগে না হলে কোনো টিপ তো কাজ করবে না। এই দুটোর জন্য আপনাদের কাছ থেকে আমি পরামর্শ, আমার যারা এখানে ভিউয়ার্স আছেন, রাইট, প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে বেশি বেশি ইংলিশ পড়তে হবে, আর্টিকেলস হোক, প্র্যাকটিস করতে হবে স্যার। এই একটা শব্দ, আরে বাবা এত আর বেশি দ্বিতীয়ত হচ্ছে আমাকে শুনতে হবে দুই দিক থেকে, শোনা এবং পড়া। রাব্বি ডক্টর হালিমা ম্যাম হুট করে একটা শব্দ বললেন, জি স্যার, আজকে আমি একটা পরীক্ষা দিয়েছিলাম স্যার, আজকে আমি একটা পরীক্ষা দিয়েছিলাম, সেই কারণে বলছি আমার দুইটা যে চলে গেছে, আমি জানি না যে দুইটা চলে গেছে, আয় হায় কি হবে, নার্ভাসে আমি 4 নাম্বার থেকে শুরু করছি, আমি দেখি 4টা চলে গেছে স্যার। তারপরে আবার রিটার্ন করে শুনলাম, পরে দেখি কি আমার কনসেন্ট্রেশন ঠিকমতো না থাকার কারণে এই 4টা কোশ্চেন চলে গেছে, আমি বুঝতেই পারিনি স্যার। So need the full concentration on that side. This is the main thing I want to say, sir. That's great, I appreciate. But the thing is, আপনাকে একটা শব্দকে আমি একটু এক্সপান্ড করতে বলবো, সেটা হলো জি, প্র্যাকটিস করতে হবে। মানে কি প্র্যাকটিস করতে হবে? প্রত্যেকদিন শুধু Listening, ক্যামেরাতে sir. লিসনিং প্র্যাকটিস করবেন, প্রত্যেকদিন শুধু মানে প্রশ্ন সলভ করতে থাকবেন, এটা করবেন? একটু অবাক হচ্ছেন আমার প্রশ্নটা শুনে? জি স্যার। আমি জানি তো, অবাক করার জন্যই বললাম। আপনি যদি যে দুটো পয়েন্ট বললাম, এক নাম্বার হচ্ছে প্রশ্নের বাক্য পড়ে মিনিং বুঝতে পারা, অপশনগুলো পড়ে প্রশ্নের ডিমান্ড বুঝতে পারা, এইটা না ডেভেলপ করে কিয়ামত পর্যন্ত যদি শুধু ক্যামেরা প্র্যাকটিস করেন, স্কোর কখনো আপনার 5.5 এর বেশি হবে না। ফার্স্ট বিষয় হচ্ছে ইংলিশ বাক্য পড়ে কি করে তার মিনিং নিতে হয়, না হলে তো অপশনগুলো আপনি পড়ে শেষ করতে পারবেন না। এই যে 4 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে আপনি এতগুলো ইংলিশ পড়ে কি করে শেষ করবেন? The first thing is আমার first. একটা হ্যাঁ বলেন রাব্বি। কথা আছে স্যার, আমার বিষয়টা এমন না, আমার জন্য, আমি বেসিক্যালি আমার জন্যই বলছি, বিষয়টা এমন না যে আমরা সেন্টেন্সের মিনিংটা বুঝতেছি না, হয়তো অনেক ক্ষেত্রে বুঝতে পারতেছি না, বাট ওভারঅল আমরা একটা তথ্য পাচ্ছি, বুঝতে পারতেছি। বাট প্রবলেম যেখানে আমরা ফেস করতেছি যে আমরা বুঝতে তো পারতেছি, বাট এটা খুবই টাইম কনজিউমিং হচ্ছে, মানে সময়টা একটু বেশি লাগে যাচ্ছে। রাইট, এটা ভালো পয়েন্ট। এক নাম্বার হচ্ছে আমরা না এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি ইস্যুটাকে, এক কেসটাকে। একটা হচ্ছে আমাদের অনেক ক্যান্ডিডেটস আছে যে প্রশ্নের বাক্য পড়ে সে এখনো
শব্দের মিনিং হয়তো বা জানে, কিন্তু ওভারঅল একটা অপশনের মিনিংটার সাথে আগ বাড়াতে পারছে না। এটা কিছু গ্রুপ অফ মানে ক্যান্ডিডেটস এই জায়গায় স্ট্রাগল করছে। আবার কিছু আছে সে কিন্তু বুঝতে পারে, কিন্তু বুঝতে গেলে টাইমটা বেশি নিচ্ছে। হ্যাঁ, আমি একমত আপনার সাথে। Yes, sir. তাহলে এই দুটো বিষয়ের জন্য ফার্স্ট কাজ কি, অনেক বেশি প্রশ্নের বাক্যগুলো পড়ে অ্যানালাইজ করা, ইংলিশ বুঝতে পারা, এইটা আপনাকে ফার্স্ট করতে Yes, বলছি sir. আমি, রাইট? আর Yes, sir. সেকেন্ড পয়েন্ট যেটা বললাম যে অনেক আপনাকে ইংলিশ কি ওরা বলবে একটা প্রশ্নের জন্য, এই জন্য আপনার কি করা উচিত, অনেক বেশি ইংলিশ শুনে লিসনিং হ্যাবিটটা গ্রো করতে হবে, রাইট? অনেক ইংলিশ শুনে বুঝতে পারা একটু চেষ্টা করতে হবে। বিবিসির কথা বলি আমরা, আমি কেমব্রিজে অডিও গুলো শুনতে বলি, ডকুমেন্টারিজ দেখতে বলি। কেন দেখতে বলি? যে ইংলিশ শুনতে আপনি অভ্যস্ত হয়ে যাওয়াটা, না হলে কেমব্রিজ থেকে তো আপনার কমন পড়বে না। কমন পড়বে এমন কোনো সম্ভাবনা আছে নাকি? তার মানে ওভারঅল লিসনিং হ্যাবিট, এই দুটো হচ্ছে প্রথম কথা, একদম মুদ্রা কথা, বটম লাইন। Yes, sir. এক নাম্বার আমি হচ্ছে যেটা করতেছি আর কি, হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি যেটা করতেছি আর কি, আমি সম্ভব হলে দিনে একটা লিসেনিং আপনার প্র্যাকটিস করতেছি, আর বেশিরভাগ সময় আমি কনসেন্ট্রেশন করতেছি আর কি লিসেনিং শোনার উপরে, বিভিন্ন রকমের আপনার রাইট, এক্সটেন্সিভ লিসনিং যেটাকে আমরা বলি, রাইট? হ্যাঁ, কনভারসেশন হোক, নিউজ হোক, ডকুমেন্টারি হোক, এগুলো আর কি শুনতেছি। ওকে রাব্বি, থ্যাংক ইউ রাব্বি, থ্যাংক ইউ, আই এগ্রি। ঠিক আছে, আমরা সবাই মিলে এটা করবো। মেজবাস একমত তো আপনারা সবাই? এই যে ফাতিমা Yes, sir. Yes. একমত, রাইট? ওকে, ঠিক আছে। তো আমি ধরে নিলাম আপনারা সবাই এই দুটো কাজ করবেন। যে এক নাম্বার হচ্ছে যে অনেক বেশি ইংলিশ বাক্য পড়ে তার মিনিং নেয়ার যে একটা প্র্যাকটিস, এটা করবেন। আরেকটা হচ্ছে অনেক বেশি ইংলিশ শোনার, ইংলিশ শুনতে ভাল লাগে, ইংলিশ শুনে বুঝতে পারি, এই যে লিসনিংটাকে অ্যাজ এ স্কিল আপনার মধ্যে গ্রো করতে হবে। না আইএলটিএস দিয়েছে বলে শুধু কেমব্রিজ থেকে প্র্যাকটিস করব, এটা যেন আমাদের অ্যাটিটিউড না হয়ে যায়। আমরা একটু এক্সটেন্সিভ লিসনিং দিয়ে যাব, ক্লিয়ার? ওকে, রাইট। এবার চলেন তাহলে আমরা এখানে এমসিকিউর ক্ষেত্রে কি করব। তো আমি আপনাদের বলি, রিডিং টাইমে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, প্রশ্ন কি পড়বেন শুধু, নাকি প্রশ্ন প্লাস অপশনও আপনি পড়বেন? উত্তর হচ্ছে, যদি আপনি 31 এই প্রশ্নটার মেইন কনসেপ্ট বুঝতে চান এবং এই প্রশ্ন উত্তর নিজে বুঝে শুনে নিতে চান, তাহলে আপনাকে প্রশ্ন প্লাস অপশন অবশ্যই পড়তে পারতে হবে। ক্লিয়ার? এই পয়েন্ট আপনারা একমত কিনা? পাপড়ি একমত কিনা? Yes, sir. তাহলে প্রশ্নর বাক্য প্লাস কি অপশন, দুটোই আপনাকে কি ঠিক মতো পড়তে পারতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি পড়তে পারতে হয় আমি পড়বো কখন? উত্তর হচ্ছে, অবশ্যই অডিওর সাথে নিশ্চয় পড়া যাবে না। যদি অপশন গুলো বড় বড় থাকে, অডিও চলা অবস্থায় আপনি পড়তে পারবেন না। তাহলে পড়াশোনার কাজ কখন শেষ করতে হবে? Reading time এর ভেতরে। রিডিং টাইমের মধ্যে কি শেষ করতে হবে, ক্লিয়ার? এবার তো ফাতিমা এবার আমার সাথে একটা ঝগড়া করবে একটা পয়েন্টে, স্যার তাহলে আপনি যে বলছেন যে রিডিং টাইমের মধ্যে আমাকে এতগুলো ইংলিশ পড়তে, একটা প্রশ্ন পড়তেই তো মনে হচ্ছে আমার 10 সেকেন্ড লেগে যাবে, একটা প্রশ্নের বাক্য এবং তার অপশন গুলো পড়তে, আর আমি পাবো সব মিলে 4 থেকে 5 সেকেন্ড। আপনি কি যোগ করছেন কিনা? ফাতিমা বলবেন কিনা এমন কথা আপনি আমাকে? হ্যাঁ হ্যাঁ, না পড়তে পারলে তো বলবোই স্যার। না পড়তে পারলে তো বলবো। দেখেছেন তো, ওর সহজ সরল উক্তি একদমই। এবার আমি আপনাকে বলি, তাহলে আপনাকে একটা প্রশ্ন করি, যেখানে কয়টা প্রশ্ন আছে বলেন তো? 6টা। কয়টা? 6টা। 31 থেকে 36, 6টা। এবার বলেন, আপনি আইএলটিএস পরীক্ষায় লিসনিং কত পাওয়ার জন্য পরীক্ষা দিবেন? কত পাওয়ার জন্য বলেন বলেন, কত পাওয়ার জন্য পরীক্ষা দিবেন? টোটালে 40 থেকে। হ্যাঁ, আউট অফ 40 আপনার কত হওয়া দরকার? মানে কয়টা প্রশ্ন কারেক্ট হলে আপনি খুশি, আপনার ঈদের দিন মনে হবে? হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, 30 প্লাস। 30 প্লাস। কারণ আছে এখানে, এই প্রশ্ন উত্তর আছে। বিষয়টা হচ্ছে এইটা, যদি আপনি বলেন, মেজবা স্যার যদি বলে, রাব্বি যদি বলে, যে পাপড়ি যদি বলে, স্যার আমার তো এখানে আমার 40 দরকার, আমি আইএলটিএস লিসনিং এ 8+ পেতে চাই, অর অ্যাটলিস্ট 8 পেতে চাই, ঠিক আছে কিনা? তাহলে অ্যাটলিস্ট 8 পেতে হলে তাহলে এখানে 6টার মধ্যে 80% কমপক্ষে 5টা প্রশ্ন তার হইতে হবে। কি বলেন, হইতে হবে কিনা মেজবা স্যার? Yes, sir. Yes, sir. হইতে হবে। তাহলে আপনি যেহেতু 80% চাচ্ছেন, তার মানে এখান থেকে আপনার 6টার মধ্যে 5টা কারেক্ট চাচ্ছেন, তার মানে আমি এটা বলতেই পারি যে আপনি খুব দ্রুত ইংলিশ শুনে পড়ে বুঝতে পারেন এবং খুব ইংলিশ শুনে বুঝতে পারেন।
আমি এটা মানতেই ধরতেই তো পারি, কি বলেন? মানে আপনি sir. কেউ একজন যে 8 টার্গেট করবে, অবশ্যই ন্যাচারালি আমি এটা এক্সপেক্ট করতে পারি, যেহেতু 8 চাচ্ছে তার মানে সে খুব দ্রুত ইংলিশ বাক্য পড়ে বুঝতে পারে, মিনিং বুঝতে পারে, এবং ইংলিশ শুনে মোটামুটি সে বুঝতে পারে। নাহলে সে 8 টার্গেট কেন করবে? আপনারা আমার অবজারভেশনে Yes, sir. একমত কিনা? না Yes, sir. আমরা তো আমার সাধ্যের মধ্য থেকে আমার টার্গেটটা ফিক্স করব, কি বলেন? Yes, sir. Yes, sir. মানে আমি খেতে পারবো মানে কি, ধরেন 250 গ্রাম নিয়ে বসছে, আমি 2000 গ্রাম হবে নাকি? আমার তো No, প্ল্যান sir. ওভাবেই করতে হবে যে আমি আমার ইংলিশের এক্সিস্টিং লেভেলটা কোন জায়গায় আছে, তারপর এরপর হচ্ছে আমার কয় মাস হাতে সময় আছে, এই সময়ের মধ্যে আমি মানে কতটুকু চাই, এটার উপরে আমাকে অ্যাকশন প্ল্যান দাঁড় করাতে হবে। তো আমি আপনাদের কাছে আমি দুটো অ্যাপ্রোচ বলবো। একটা বলবো হচ্ছে ওদের জন্য যারা ধরেন মোটামুটি 7 সিরিজে আছে, 7 সিরিজ 6.5 থেকে 7, যাদের এই সিরিজ আছেন, যাদের 6.5 অথবা 7 পেলে আপনি খুশি আছেন না এমন অনেকে এখানে, Yes, sir. জি Right. স্যার। তো তাদের জন্য আমি একটা কথা বলবো, যারা 6.5 and 7 পেলেই তাদের জন্য মোটামুটি কি ডান। আরেকটা কথা বলবো, যারা হচ্ছে কি 8 টার্গেট করবেন, ক্লিয়ার? আচ্ছা, Yes, sir. এবার আসেন যারা 6.5 অথবা 7 টার্গেট করবেন, তাদেরকে আমি বলি আপনার তো তাহলে সবগুলো হওয়া দরকার নাই, ক্লিয়ার পাপড়ি? আপনার তো তাহলে কি লাগবে না, সবগুলো লাগবে? না স্যার, সব লাগবে সবগুলো না। লাগবে না। তখন আমি আপনাকে যেটা যুক্তি দিব যে আপনার জন্য কাজ হচ্ছে 31 থেকে 33 পর্যন্ত, তাহলে আপনার এখানে 6টা, বাকিদের জন্য 6টা, যারা 8 টার্গেট করবে আপনার জন্য কয়টা? 3টা। সবাই খুব ভালো করে খেয়াল করবেন, আপনার জন্য পরীক্ষা কয়টার উপরে এখানে? 3টা। তিনটা। তার মানে যতটা প্রশ্ন থাকবে তার 50%, কি বলছি, যতটা প্রশ্ন থাকবে 50%। তার 50%, তাহলে এখানে 6টা, তার মধ্যে আমি 3টা নিলাম। এবার এখানে আপনি সময় পাবেন কেমন, যে আপনি 6টা প্রশ্নের জন্য 4 6 24 সেকেন্ড, রাইট? গ্রিডিং টাইম হিসেব করছি আমি, 24 সেকেন্ড পাবেন। আর যেহেতু এটা নতুন একটা পার্ট শুরু হচ্ছে, তার মানে আগের পার্ট থেকে আবার কত পাবেন আপনি? 30 সেকেন্ডস পাবেন। তো 30 সব মিলে সেকেন্ড। কত হলো এখানে, কত হলো বলেন? 54 সেকেন্ড। 54 সেকেন্ড হলো, এই তো। আচ্ছা, এই 54 সেকেন্ডে অন্যদের যারা 8 টার্গেট করবে তাদের প্ল্যান হচ্ছে 6টা প্রশ্নের উপর রিসার্চ করা, আর আপনার টার্গেট হচ্ছে কয়টা প্রশ্নের উপর বলেন? তিনটা। আমার কথা বুঝতে পারছেন? কয়টার উপরে ডক্টর হালিমা? তিনটা। জি স্যার, 3টা। তিনটা স্যার। তাহলে দেখেন যারা 54 সেকেন্ডে 6টা নিয়ে ব্যস্ত, আর আপনি হচ্ছেন 3টা নিয়ে ব্যস্ত, তাহলে এবার 54কে আপনি 3 দিয়ে ভাগ করেন, তাহলে এক একটা প্রশ্ন যদি আপনি কয় সেকেন্ড করে পাবেন? অ্যাপ্রক্সিমেটলি 50 সেকেন্ডের বেশি পাবেন, কি বলেন? 15 16 17 সেকেন্ডের মতো আপনি পাবেন, 18 seconds, sir. 18 সেকেন্ড করে পাবেন, এই তো। 18 seconds, sir. এবার আপনি বলেন 18 সেকেন্ডে তাহলে আপনার কাজ হচ্ছে কি, এই 54 সেকেন্ডের মধ্যে আমার কাজ হলো 31 থেকে 33, এই 3টা প্রশ্ন নিয়ে আমি একদম নিজের পিএইচডি করে ফেলবো। বোঝাতে পারছি কিনা? Yes, sir. স্যার। খুব ভালো করে খেয়াল sir. করবেন, না হলে ইনফরমেশন আপনারা মানে রং ইনফরমেশন নিয়ে ক্লাস থেকে যেতে হবে। তাহলে আমার কাজ হচ্ছে আমি এই 54 সেকেন্ডে 3টাকে একদম বুঝে শুনে ডান, তার মানে আমার 3টা যে কোনোভাবে কি না হয়, ভুল না হয়। কি বলেন যে রাব্বি, আপনি যদি 54 সেকেন্ড মিলে যেখানে অন্যরা 6টা টার্গেট করবে আপনি 3টা করলেন, শাকিল কি মনে হয় এই 3টা উত্তর কারেক্ট হওয়া দরকার কিনা তখন? অবশ্যই স্যার। Yes, উচিত sir. কিনা মেজবা স্যার, কি বলেন? Yes, sir. আচ্ছা, জি স্যার। এবার আপনাকে আমি ব্যান্ড স্কোর দেখেন ক্যালকুলেট করছি। যদি আপনি 54 সেকেন্ডের মধ্যে এখানে 3টা পেয়ে যান, যেহেতু আপনাকে আমি 54 সেকেন্ড দিলাম, আর আপনার বেনে প্রেসারও নাই, অন্যরা তো 6টা নিয়ে টেনশন করবে, যখন ওই যে 31 এ থাকবে তখন তার টেনশন, ওরে বাবা রে আমি 6টা কেমনে শেষ করব, 32 তে যাবে, 33 তে যাবে, প্রত্যেকটা তার টেনশন কে মাউন্টিং হবে, রাইট? তার ব্রেনে 6টার প্রেসার, আপনার ব্রেনে কয়টার প্রেসার? তিনটার প্রেসার। তাহলে আপনি দুদিক থেকে কিন্তু অ্যাডভান্টেজে, আপনি একটা অ্যাডভান্টেজের অবস্থানে আছেন। একটা হচ্ছে আপনার প্রশ্ন সংখ্যা অর্ধেকে নেমে আসছে এবং আপনার টেনশনও কি আপনার কমে যাবে, যাবে কিনা বলেন তো? মেজবা স্যার ক্যালকুলেশনটা বোঝার চেষ্টা করুন, যাবে কিনা? যাবে, sir. যাবে। তাহলে এবার আপনি রিল্যাক্স হলেন, একটু প্রেসার কম এবং সময় পেয়েছেন বেশি। এই দুটো বিষয়ের আউটপুট হিসাবে আপনি আমাকে 3টা কারেক্ট করে দিবেন।
এই তিনটা যদি আপনি কারেক্ট করে দিতে পারেন, এবার আমি আপনাকে কি করবো, একটা বোনাস দিব। বোনাস হলো কি, দেখেন ধরেন এই তিনটার উত্তর নিতে গিয়ে একটার উত্তর পেলেন বি, একটার উত্তর পেলেন ধরেন সি, আরটার উত্তর পেলেন হচ্ছে বি। তাহলে বলেন তো কোন লেটারটা আমরা একদমই পাইনি অথবা কম পেয়েছি? কোনটা এ বলেন তো সবাই, কোন লেটারটা আমরা একদম কম পেয়েছি? এ এ ফাতিমা বলেন কোনটা কম পেয়েছি? এ এই কম পেয়েছে। এবার Yeah. একটা কাজ করেন, আপনার কাজ হলো প্রথম তিনটা তো একদম নিজে খেটে খুঁটে দিয়েছেন, নিশ্চিত হতেই হবে ওই তিনটা হয়ে গেল, তাহলে 3 পেয়ে গেলেন। এবার আপনি বাকি তিনটাতে সবগুলাকে আপনি কি মেরে দিবেন? এ মেরে দেবো। সবগুলাতে এ মেরে দেন। যেহেতু আপনি এই তিনটাতে এ পাননি, নিশ্চিত এই তিনটার মধ্যে অবশ্যই একটা কি হবে, এ হবে। এই হতেই হবে, কমন সেন্স হতেই হবে, রাইট? Yes, sir. আবার অনেক ক্ষেত্রে ভাগ্য ভালো হলে দুটো এ হয়ে যেতে পারে, কি বলেন, চান্স কি আছে আইডিয়া কিনা? স্যার? ইয়েস স্যার তাহলে দেখেন, তাহলে মিনিমাম তিনটা তো হলোই, রিল্যাক্স মোডে তিনটা পেয়ে গেলেন, প্লাস আপনি এখান থেকে একটা অথবা কি দুটো আপনি পেয়ে যাবেন। তাহলে আলটিমেটলি আপনি যেখানে অন্যরা 6টা নিয়ে অনেক কষ্ট করে দেখ, 6টা যখন পড়তে যাবে দেখবেন তার কোনোটাই ভালো করে পড়া হলো না, সে 6টা করতে গিয়ে তার 2টা অথবা 3টা হবে। কিন্তু সে তো খুব প্রেসার মধ্যে আছে, সময় কম, যেখানে 54 সেকেন্ডে আপনি বললেন 3টা, সে বললো 6টা, আর ব্রেনে ছিল 6টার প্রেসার, এত কিছু নিয়ে সে দেখা যাবে 3টো কারেক্ট করতে পারবে না। কিন্তু আপনি ঠান্ডা মাথায় কিন্তু কি মিনিমাম 4, ভাগ্য ভালো হলে সেটা কি 5ও হইতে পারে। বলুন আপনারা আমার এই ক্যালকুলেশনের সাথে আপনারা একমত কিনা? ইয়েস স্যার ইয়েস কিন্তু স্যার এনিওয়ান ডিসএগ্রি করার সুযোগ আছে আপনাদের, বলেন। আরো ডিসএগ্রি না, হ্যাঁ বলেন রাব্বি বলেন। আইডিয়া স্যার। হুম ডিসএগ্রি না, আমি একটা কথা শেয়ার করতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আমি হুম। যেটা করতেছি আর কি, হুম টিল নাও আমার এই ইয়ের ক্ষেত্রে, এমসিকিউ এর ক্ষেত্রে যখন আমি লিসেনিং করতেছি, তো হুম। যেখানে 6টা থাকতেছে, আমি একটা টাইমের মধ্যে আমি অ্যাটলিস্ট 4 থেকে 5টা কভার করতে পারতেছি, হুম 5টা। তো আমি এই 5টাকে প্রায়োরিটি দিচ্ছি, দেওয়ার পরে এগুলো যখন হচ্ছে, আর লাস্টেরটা আমি ওই যখন কনভারসেশন হচ্ছে ওর মধ্যে আমি এটা পড়তেছি, অপশন গুলো পড়তেছি, যদিও হুম। রাব্বি আমি আপনার পয়েন্টটা ধরতে পেরেছি, রাব্বি আপনার পয়েন্টটা আমি ধরতে পেরেছি। আমি একটু আগাই, দেখেন পয়েন্টটা হলো আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে রিডিং টাইমের মধ্যে কয়টা পড়ে শেষ করতে পারবেন ভালোভাবে, তা নির্ভর করবে কিন্তু অনেকাংশে অপশনের দৈর্ঘ্যের উপর, অপশন গুলো কতটুকু বড় তার উপর, রাইট? এখানে Yes, sir. যেরকম বড় বড় অপশন, এই বড় বড় অপশন ওয়ালা গুলো প্রশ্ন আপনি কোনোভাবেই 3টা বা 4টা আপনি ওই যে আপনার 54 সেকেন্ডে শেষ করতে পারবেন না, এই পার্সেন্টেজ খুবই কম। আপনি পড়তে পারবেন, পড়া এক কথা, আর হচ্ছে ব্রেনে ধরে রাখা, এটা কিন্তু ভিন্ন পয়েন্ট। বোঝাতে পারলাম সবাইকে? ইয়েস স্যার জি স্যার। আচ্ছা এবার আসেন আরেকটা বেনিফিট করি আপনাদেরকে আমি দিই, সেটা হলো এই অ্যাপ্রোচ গেলে আরেকটা লাভ হলো, যখন আপনি তো তার মানে কি 54 এই যে 34 থেকে বাকিগুলো তো আপনি শুনছেন না, কারণ ওগুলো তো আপনি শুনে দিবেন না, এগুলো তো আন্দাজে দিবেন, ঠিক আছে কিনা? হ্যালো, আচ্ছা Yes, এবার sir. আপনি আসেন, Yes, তখন sir. আপনি এক কাজ করেন, অডিও তো তখনও আপনাকে 54 থেকে 36 এগুলো বলবে তো, কি বলেন? অডিওতে তো Yes, এগুলো নিয়ে বলবে। আলোচনা হচ্ছে, আপনি Yes, হয়তো বা sir. শুনছেন না, অডিওতে তো আলোচনা হচ্ছে কিনা? Sir. Yes, তাহলে sir. আপনি একটা কাজ করেন, এই যখনই আপনার 33 পর্যন্ত উত্তর নেওয়া হয়ে গেল, আপনি তখন অডিওর দিকে আপনার কনসেন্ট্রেট করা দরকার নাই, কারণ এখান থেকে তো আপনি বেনিফিট অফ ডাউট নিব আমরা। তখন আপনি কি করেন, এই অডিওটা যখন চলছে তখন আপনি পরবর্তী কোয়েশ্চেন টাইপকে একটু ভালো করে আরো রিসার্চ করেন, এতে করে যেখানে অন্যরা পরবর্তী কোয়েশ্চেন টাইপের জন্য হয়তো বা 40 সেকেন্ড পাবে, আর আপনি ওখান থেকে আরো কি 3টা প্রশ্ন বলার যে সময়টা, ওটাও কিন্তু পরেরটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে পরেরটা হওয়ারও সুযোগ কি বেড়ে যাবে কিনা বলেন তো? Very good, sir. আপনারা কি sir. আমার হিসেব বুঝতে পারেন? জি স্যার। ইয়েস স্যার এই যে ফাতিমা বুঝতে পারছেন? Yes, sir. হ্যাঁ ফাতিমা বলেন তো দেখি, পুরো বিষয়টা একটু সামারাইজ করেন, কি বুঝলেন বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। এটা হচ্ছে একটা ওয়ে হচ্ছে যে যার যেরকম স্কোর দরকার সে অনুযায়ী, যদি 6 পর্যন্ত কারো স্কোর দরকার হবে 6.5, 7 পর্যন্ত সেক্ষেত্রে আমরা বলেছে, হ্যাঁ। প্রথম 3টা কোয়েশ্চেন
ও সরি আচ্ছা 7 হুম। বলছি সেক্ষেত্রে আমরা প্রথম তিনটা কোশ্চেনের দিকে বেশি টার্গেট প্রথম করব তিনটা না, আমাদের 50%, total ফার্স্ট 50%, রাইট? 50%, yeah. হুম। তো সেক্ষেত্রে আমাদের টোটাল টাইমিংটা থাকবে 54 বিকজ এখানে পার কোশ্চেনের জন্য একটা টাইম থাকবে আর আমাদের এক্সট্রা 30 সেকেন্ড থাকবে সেখান থেকে 54 টাইমটাকে আমি 3 দিয়ে ডিভাইড করে যে টাইমটা থাকবে ইচ কোশ্চেনের জন্য আমি সেই টাইমটা সিলেক্ট করবো এবং সেই টাইমের মধ্যে আমি ওই কোশ্চেন অ্যান্সার গুলো পড়বো অপশন গুলো এবং অডিও থেকে আমি ফুল শিওর হব যে না দিস থ্রি আর দা রাইট অ্যান্সার। হ্যাঁ। দেন আমাদের যে বাকি সময়টা থাকবে আমি যদি তিনটে একদম 100% শিওর হয়ে যাবে বাকি তিনটা তো আমি আন্দাজে ডিল করবো আর ওই সময়টা আমরা নেক্সট কোশ্চেনের জন্য ট্রান্সফার করে দেব। রাইট, তাতে করে নেক্সট কোয়েশ্চনটা বোঝার ক্ষেত্রে আপনি একটু এক্সট্রা সময় পেয়ে গেলেন কিছু, রাইট? পেয়ে Sir, I যাবেন। have a Yes, question, sir. Yes, sir. হ্যাঁ বলেন, শাকিল বলেন। স্যার এখানে যে আপনি মানে 50% এর কথা বললেন সেক্ষেত্রে যে আমরা 50% যেগুলো নিব সেগুলার অডিও আর বাকিগুলার অডিও একসাথেই তো চলবে তাই না? অডিও তো একসাথে চলবে, প্রথম জি, জি। চিন্তাটা বলবে, এরপরে 4 নাম্বারটা যাবে। হ্যাঁ বলেন। জি স্যার, ওই কোশ্চেনটা হচ্ছে আমার এটাই যে বাকি যে তিনটার যখন চলবে তখন আপনি ওই যে বাকি যে আরেকটা পার্ট আছে ওইটাতে যা এক্স্যাক্টলি মানে যখনই আপনি 33তমটার মানে প্রথম 50% এর শেষটার উত্তর নেওয়া হয়ে গেল তখন আপনার এটা তো আমি রিডিং টাইমে আমি এই যে আন্দাজে মারবো কখন ওই যে ট্রান্সফার যখন করব লাস্ট 10 মিনিটসে তখন মারবো, তাহলে এই তিনটা দিকে আমি তাকাবো না, এই জন্য আবার ব্ল্যাঙ্ক থাকুক। ওকে তখন এই পরের সময়টাকে আমি কি করবো যে পার্ট 4 তো ফিল ইন দা ব্ল্যাঙ্কস একটু কি চ্যালেঞ্জিং হয়, ওখানে আপনি এই সময়টাকে খুব ভালোভাবে কি ইনভেস্ট করেন, এতে করে Okay, sir. পার্ট 4 এ আপনার পারফরম্যান্সটা আরো কি হয়ে যাওয়ার সুযোগ আছে, অনেক ভালো Yes, হওয়ার sir. সুযোগ আছে কিনা? Yes, sir. Yes, sir. হ্যাঁ, তাহলে এই যে ওয়েটা বললাম এটা কাদের জন্য বললাম বলেন? যাদের টার্গেট 6.5 থেকে 7 5 to 7 রাইট। এটা কেন বলেছি? এই জন্য বলেছি কারণ আপনি আপনার টার্গেট হচ্ছে 7 পেলে খুশি, তাহলে আপনার ব্রেনে এত প্রেসার কেন নিবেন, রাইট? 7 আপনি ইজিলি একদিন মারতে পারছেন, তাহলে শুধু আপনি প্রেসার নিয়ে অতিরিক্ত প্রেসার নিয়ে দেখা যাবে আপনার কিছুই হবে না। দিন শেষে 6টা প্রশ্ন এত বড় বড় অপশন যেখানে আছে পড়ে শেষ করতে আপনি পারবেন না, দেখা যাবে তখন 6টা করতে গিয়ে আপনার দুটো হবে না, এবং আপনি যখন এটাতে দুটো হলো না মন খারাপ হয়ে যাবে, পরে দেখা যাবে এর পরের ফাটো অবস্থা ডিজাস্টারই হবে। বোঝাতে পারছে কিনা? আর আমার প্রত্যেকটা কথা এক্সাম হল থেকে আমার এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে বলছি। যদি কেউ কোনো পয়েন্টে মনে হয় একটু আপনার ডাউট গ্রো করে, আপনাকে বলছি আপনি বাসায় গিয়ে করে দেখেন, আপনি নিজে করে দেখে দেন আমাকে পরে নেক্সট লাইভে আপনি বলবেন যে স্যার এই পয়েন্টটা আমার কাছে এরকম মনে হয়েছে। বোঝাতে পারলাম সবাইকে? Yes, sir. আচ্ছা, এবার আসেন যারা হচ্ছে ধরেন আমার একটু মেজো ভাইয়ের মতো ইমিগ্রেশনে যাবে, এখন যদি এটা 8+, কারণ আমরা তো 777 CLB 9 লাগবে, রাইট? মেজো ভাই কি বলেন? Yes, sir. Yes, sir. CLB 9 লাগবে, মেজো ভাই তো সাথে উনার খিদে মিটবে না, রাব্বি বলবে যে ভাইয়া আমার তো একটা স্কলারশিপ লাগবে, আমার তো খিদে মিটবে না, আর তারপর ওই যে পাপড়ি আছে, তারপর ওই যে কি বলে ফাতিমা আছে, বললো স্যার আমার তো স্কলারশিপ দরকার, আমার একটা 8 না হলে কেমনে হয়, তাই না? আছে না? এবার আসেন আপনারা যারা 8 টার্গেট করবেন, তাহলে আমি আগেই বলেছি যেহেতু আপনার টার্গেট 8, তাই না? 8 মানে হচ্ছে 90%, যেহেতু 9 এর মধ্যে পরীক্ষা হয় 8 মানে কি 90% এর কাছাকাছি। এইটা যদি হয় তার মানে আমি ধরেই নিলাম, আমি ধরতেই পারি, আমি বলতেই পারি যে আপনি ভালো ইংলিশ জানেন, ইংলিশ বাক্য পড়ে আপনি খুব ভালো বুঝতে পারেন এবং আপনি ইংলিশ শুনেও ভালো বুঝতে পারেন। এতটুকুও মানে আমার ধরে নেওয়াটা অন্যায় হবে কিনা বলেন তো? No, sir. ফাতিমা অন্যায় হবে? নিলে তো অন্যায় হবে, না ধরলে অন্যায় হবে স্যার। না ধরলে অন্যায় হবে, কারণ আপনি চাচ্ছেন হচ্ছে কি 8, আপনি আশা 8 করেন ভাই আমি ভাঙা দরজা কোনো একটা দিয়ে যদি কি হয় কেমনে হবে, রাইট? উত্তাল সমুদ্র পাড়ি দিবেন আর ছোট্ট একটা ডিঙ্গা নৌকা নিয়ে যাত্রা করবেন, তা তো হয় না। উত্তাল সমুদ্রতে যে নেমেছেন তাহলে আপনার কি কোমর বেঁধেই নামতে হবে, কি বলেন? Yes, sir. আচ্ছা ফাইন। এবার হচ্ছে 8 যারা তাদের জন্য আমার কথা, তাদের কাজ কি? তাদেরকে আমি বলবো হচ্ছে এইটা আপনার জন্য একটু ভিন্ন অ্যাপ্রোচ। যারা তাদের 6.57 তাদের কথা 50% বলেছে, তাহলে আপনার তো হচ্ছে 100% টার্গেট করতে হবে, যে 8 তাকে কি টার্গেট করতে হবে 100% সবগুলোই। এখন আপনি কি করবেন? আপনার কাজ হচ্ছে আপনি একটা কাজ করেন, যে প্রশ্নগুলোর অপশন ছোট, কি বলেছে বলেন তো? যে প্রশ্নগুলোর অপশন প্রশ্নের অপশন গুলো ছোট। ছোট। আবার বলেন কি বলেছে মেজো ভাই? যে প্রশ্নগুলোর অপশন যে প্রশ্নের অপশন গুলো ছোট। ছোট।
আপনি ওই প্রশ্নের অপশনগুলোর দিকে তাকানো দরকার নাই, ওগুলো আপনি রিডিং টাইমে পড়বেন না। অপশন যেহেতু ছোট আর আপনি যেহেতু ভালো ইংলিশ পড়তে পারেন, ছোট তাহলে আপনি এটা অডিওর সময় কিন্তু পড়তে পারবেন। যখন অডিও চলছে, অডিওতে হুট করে উত্তর বলে দিবে না, একটু ব্যাকগ্রাউন্ড বলে তুলে আস্তে ধীরে কি সে উত্তরের দিকে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে যারা Yes, এই sir. টার্গেট করছেন, আপনার কাজ হলো যেই সব প্রশ্নের অপশনটা ছোট, রিডিং টাইমে আপনি ওই প্রশ্নগুলোর দিকে আপনি তাকানো দরকার নাই, এগুলো আপনি পড়বেন না। আপনি বরং কোনগুলো পড়বেন, যেই প্রশ্নগুলোর অপশন বড় বড়, ওগুলোকে আপনাকে কি করতে হবে, ভালো করে সাইজ করে দিবেন আপনি। কারণ অডিওর সময় বড় অপশনটাকে ঠিক মতো পড়া যাবে না, এই জন্য ছোটগুলোকে, যেহেতু আপনি রিডিং এ ভালো বলেছি, আপনি ছোটগুলোকে আপনি চাইলে ধরেন এইটা 34 যে ছোটগুলো অপশন বলছে একটু মোটামুটি কম্পারেটিভলি ছোট, এটা আপনি চাইলে অডিও চলা অবস্থায় আপনি একটু কি চোখ বুলিয়ে ভিজুয়াল রিড করে, ভিজুয়ালি জাস্ট তাকালে আপনি বুঝতে পারবেন যে কোনটাতে কি বলেছে। বোঝাতে পারছি? তার মানে ছোট অপশনের প্রশ্নগুলোকে আপনি কখন পড়বেন, অডিওর সাথে পড়বেন, আর বড় অপশনগুলোকে আপনি অডিওর আগে পড়বেন, রিডিং টাইমে পড়বো। রিডিং টাইমে Reading পড়বেন, time. রাইট। তার মানে আপনার প্ল্যান কি, যারা 8 টার্গেট করছেন, পড়তে আপনার কি হবেই, কিন্তু কখন পড়বেন, বড়গুলো রিডিং টাইমে, ছোটগুলো অডিওর সাথে। ক্লিয়ার? Yes, sir. বলেন আপনাদের কোথাও দ্বিমত আছে কিনা, এনি পয়েন্ট? No, sir. I'm trying in this way. I'm রাইট, trying in this way. you're trying, that's great, right? ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারলাম 6.5 যারা টার্গেট করবে তাদের প্ল্যান, অর 7 টার্গেট করবে তাদেরটা বলেছি, 50% আপনি সিলেক্ট করার ওয়েতে যাবেন। আর যারা হচ্ছে 8 টার্গেট করবেন, তার কাজ হচ্ছে আপনার কি বললাম, আপনি হচ্ছে যে অপশনগুলো, যে প্রশ্নের অপশনগুলো ছোট, ওইগুলোকে আপনি রেখে দেন রিডিং টাইমে, ওগুলো পড়ে সময় নষ্ট করবেন না, ওটা আপনি অডিও যখন শুরু হবে তখন পড়বেন। আর যে অপশনগুলো, যে প্রশ্নগুলোর অপশন বড় বড়, ওগুলোই কি কেবল আপনি কখন পড়বেন, রিডিং টাইমে পড়ে ভালো করে ওগুলোকে কি রিসার্চ করে রাখবেন। মির্জা ভাই একমত কিনা আমার সাথে? Yeah, হ্যাঁ হ্যাঁ I হ্যাঁ, agree with you, sir. আমার I সাথে agree with একমত? you. ওকে, রাইট, I agree with you, sir. ওকে, রাইট, থ্যাংক ইউ। তাহলে আজকে মোটামুটি আমরা আমাদের প্ল্যানিংটা গোছালাম যে 6.5, 7 আপনার কি কাজ, আর হচ্ছে 8 আপনার কি কাজ।